পার্সেন্টেজ আমার। যত ব্র্যান্ড নেম খুললো ফ্র্যাঞ্চাইজি দিল, সব ফ্র্যাঞ্চাইজি দিয়ে প্রফিট করলো। তার মানে লোক প্রচুর কাজ করছে, আউটলেট প্রচুর, শপ খুলে দিল। ম্যাকডোনাল্ডসের প্রচুর শপ আছে, তো প্রত্যেকটা শপিতে কি হচ্ছে, ম্যাকডোনাল্ডসের ব্যবসা হচ্ছে, এমপ্লয়িরা কাজ করছে, পয়সা দিতে হচ্ছে না। পয়সা কে দিচ্ছে? ইনভেস্টমেন্ট কার? রিস্ক কার? এ শুধু কি দেবে? ব্র্যান্ড আর প্রফিট দেবে। এরা ফ্র্যাঞ্চাইজি দিতে পারবে না। তাহলে এরা কি হয়ে গেল? এর হয়ে কাজ করবে। তেমনি এরা এমপ্লয়ি বানালো, কিন্তু এরা এমপ্লয়ি হলো, মালিক না। তাই এরা টিম বানাতে পারবে না। তাহলে কারা হবে? ফ্র্যাঞ্চাইজি মডেলে যারা করছে, রিক্রুটমেন্ট মডেলে যারা করছে, নাকি না? এর থেকে স্মার্ট বিজনেস চলে, যেটাকে বলা হতো অ্যাসোসিয়েশন মডেল। যেমন আজকে 21st সেঞ্চুরিতে যত বড় বড় বিজনেস হচ্ছে, যারা এদের থেকে বেশি কম টাইমে কম রিস্কে কোনো ইনভেস্টমেন্ট ছাড়া তাড়াতাড়ি করে নিতে হচ্ছে সব এইভাবে। যেমন ওলা, উবের, মেক মাই ট্রিপ, বুক মাই শো, অ্যামাজন, ফ্লিপকার্ট, জোম্যাটো, সুইগি, ওয়ো, সব এরা কি করছে? না ইনভেস্টমেন্ট, না কোনো ব্র্যান্ড নেম আছে। এরা একটা আইডিয়ার উপর কাজ করছে, দিয়ে কি করছে, নিজেকে প্ল্যাটফর্ম বানাচ্ছে এবং মানুষকে কানেক্ট করছে, কানেক্ট করে অ্যাসোসিয়েট বানাচ্ছে, দিয়ে টিম বানাচ্ছে। কিভাবে? অ্যাসোসিয়েট বানিয়ে টিম বানাচ্ছে। কিভাবে? এটাও টিম ওয়ার্ক হচ্ছে। যেমন ওলা নিজের ট্যাক্সি আছে, ওলা ট্যাক্সি না, সব ট্যাক্সি চালক কেউ কি করেছে, নিজের আন্ডারে করে নিচ্ছে, অ্যাসোসিয়েট বানিয়ে। ট্যাক্সি চালাচ্ছে কেউ, চড়ছে কেউ, মাঝখানে কোটি কি হচ্ছে, কি করলো, নিজেকে প্ল্যাটফর্ম বানিয়ে দিল, মানুষকে কানেক্ট করে অ্যাসোসিয়েট বানিয়ে দিল। এই টিম হয়ে গেল। চড়বে অন্য কেউ, চালাবে অন্য কেউ, মাঝখানে প্রফিট থেকে আমার। বুক মাই শো নিজস্ব হল আছে, তাহলে সিনেমা দেখাচ্ছে অন্য কেউ, দেখছে অন্য কেউ, প্রফিট থেকে হচ্ছে। বুক মাই শো কি করছে, সব সিনেমা হলের সাথে কি করে নিল, কানেক্ট করে। তাই না? জোম্যাটো কি করছে, খাচ্ছে অন্য কেউ, খাওয়াচ্ছে অন্য কেউ, কি করে দিচ্ছে, কানেক্ট। সব রেস্টুরেন্টের সাথে কি করে দিচ্ছে, কানেক্ট। তাই না? এই সব রেস্টুরেন্টকে নিজের অ্যাসোসিয়েট বানিয়ে নিচ্ছে। এখানে যত বিজনেস আছে, অ্যামাজন নিজের কোনো শপিং মল আছে, নিজের কোনো প্রোডাক্ট আছে না, কিনছে অন্য কেউ, বেচছে অন্য কেউ, ও কি করছে, অনেক প্ল্যাটফর্ম হয়ে গেছে। এটা সবাইকে এরা প্ল্যাটফর্ম হয়ে কি করছে, মানুষকে কানেক্ট করে অ্যাসোসিয়েট বানিয়ে টিম হয়ে কাস্টমার বিল্ড করছে, বা নেটওয়ার্ক বিল্ড করছে, বা টিম বিল্ড করছে, যেটা আমি সোজা ভাষায় টিম বিল্ড করছে। বুঝে গেল না? বুঝে গেল? এই যে স্মার্ট ভ্যালিতে আমি বিজনেস করার সুযোগ পাচ্ছি, এখানে আমি সেম 21st সেঞ্চুরি স্টাইলে, যেখানে বিনা ইনভেস্টমেন্টে, বিনা রিস্কে, বিনা রিক্রুটমেন্ট মডেলে, কোনো এমপ্লয়ি রাখতে হবে না। আমার তো এমপ্লয়ি নেই, আমার এমপ্লয়ি রাখার ক্ষমতা নেই। আমার কাছে ব্র্যান্ড নেম আছে, ম্যাকডোনাল্ডসের মতো, পিৎজা হাটের মতো নেই। না আমার কাছে ওলা উবেরের মতো আইডিয়া আছে, কিচ্ছু নেই। কিন্তু আমার কাছে ইন্ডাস্ট্রির প্ল্যাটফর্মটা আছে। ইন্ডাস্ট্রি আমাকে যদি চান্স দেয়, একটা বিশাল বড় ব্র্যান্ড, কেন বড় ব্র্যান্ড দেখালাম, এই ইন্ডাস্ট্রি আমাকে কি করছে, অপরচুনিটি দিচ্ছে। এখন থেকে আমি ইন্ডাস্ট্রির সাথে লাইফ টাইম বিজনেস করতে পারবো, এবং আমি যাকে ইচ্ছা ব্র্যান্ড নেম বা ফ্র্যাঞ্চাইজি দিতে পারবো। কিভাবে দেবো? কিচ্ছু না, স্টোরুমে বসবি, স্টোরুম না, এখানেই হয়ে শুধু কি করবো, কানেক্ট করিয়ে দেবো। আমার কাজ কি, কানেক্ট করি। আমার কাজ কি, আমি পুরো কাজটা করবো ডিজিটালি, এবং আমার কাজ কি হবে, জাস্ট একটা মানুষকে সিস্টেমের সাথে কানেক্ট করিয়ে অ্যাসোসিয়েট দিই। টিমটাকে বিল্ড করবে সিস্টেম, প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দেবে, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কি করবে সিস্টেম। কিভাবে কাজটা হবে, কে গাইড করবে,
সিস্টেম বুঝে গেল না? বুঝে গেল? অফিসেস কার, সিস্টেম, ইনভেস্টমেন্ট কার, কোম্পানি, রিস্ক কার, সিস্টেম, আমি কি করব? কানেক্টেড করেছি। আমি জাস্ট আমার কাজ একটাই, যদি আমি চান্স পেলাম তাহলে আমি অটোমেটিক সিস্টেমে হিস্সা হয়ে গেলাম, বাকি পুরো কাজটা অটোমেটিক রানে চলবে, আমি ওখান থেকে প্রফিটটা কামাতে থাকবো। কি করব? কিচ্ছু না, আমি জাস্ট কি করতে পারি, আমি জাস্ট যাকে মনে হবে তাকে আমি ব্র্যান্ড নেম বা ফ্র্যাঞ্চাইজি দিতে পারি। কিন্তু ফ্র্যাঞ্চাইজিও দেবো আমার কাছে না, ওটা সিস্টেম দেবে, আমি তাকে সিস্টেমের সাথে কানেক্ট করিয়ে দিতে পারি। বুঝতে পারছি? যদি ধরে নিই আমি কিভাবে কাজ কানেক্ট করবো, যদি ধরে নিই আমি পার ডে 4টে মানুষকে মেসেজ দিই, একটা ফাটাফাটি জায়গাতে ওরা যদি চান্স পাবে একটা বেটার ফিউচার হবে। এই যে মেসেজটা 4টে মানুষকে দিলাম, কতক্ষণ টাইম লাগতে পারে এই কথাটা বলতে? 4টে মানুষকে এই কথাটা বলতে 20 10 মিনিট, মিনিট। 20 থেকে 30 মিনিট। তাহলে এই কাজটা যদি আমি 7 দিনে করলাম, তাহলে 30 দিনে কটা মানুষকে আমি কানেক্ট করলাম? 120 মিনিট। এখান থেকে ইন্ডাস্ট্রি সিলেক্ট করবে, 2জনকে সিলেক্ট করবে না, 4জনকে না, 8জনকে না, 12জনকে? ইন্ডাস্ট্রি কাকে নিজের ফ্র্যাঞ্চাইজি দেবে, কাকে নিজের ব্র্যান্ডিংয়ের সাথে অ্যাসোসিয়েট বানাবে, সেটা তার দায়িত্ব। ইন্ডাস্ট্রি এখানে আমার কোনো কাজ নেই। বোঝা গেল? আমি জাস্ট একটা টিমের সাথে কাজ করবো, যেমন আমি চাকরি করে একটা কোম্পানিতে অনেকের সাথে কাজ করতাম, এখানে আমি অনেকের সাথে কাজ করবো। এখানে আমার স্পেশাল একজন এক্সপার্ট নেই, যার কাজই হবে সেই ইনকাম করে আমাকে আমাকে সাকসেসফুল বানানো, তাই দায়িত্বটা বেশি তার। যেমন আমি যদি দিল্লি যাই প্লেনে করে, টাইমও কম লাগবে, খাটিও কম লাগবে। কিন্তু ওই দিল্লিটাই যদি আমি যাই সাইকেলে করে, তাই বেশি খাটনি বেশি করতে হবে, কিন্তু কবে পৌঁছাবো কোনো ঠিক নেই, টাইমও বাজবে না, খাটনিও বেশি হবে, পৌঁছাবো কিনা কবে ঠিক নেই। ফারাক কি আছে? ফারাক হলো একটা হলো সাইন্টিফিক জায়গায় প্ল্যাটফর্মটা নিয়েছি, আর একটা প্ল্যাটফর্মটা খারাপ, বাহনটাই খারাপ। তেমনি আমি যেমন এই সিস্টেমে যদি চান্স পাই, তাহলে যেহেতু বাহনটা উন্নত, তাই আমি খুব সহজে তাড়াতাড়ি রিচ করে যেতে পারি। বুঝা গেল না? এবার আমি সাপোজ ধরেন একটা টিম সিলেক্টেড হলো, তারা হলো 12জন সিলেক্টেড হলো বা 10জন সিলেক্টেড। এর তার আগে আমি একটা অঙ্ক দেখাতে পারি, বোর্ডে দেখা যাচ্ছে তো? তার আগে আমি একটা অঙ্ক দেখাতে পারি, যে হোয়াইট টিউমার, এটা তো আমি দেখালাম টিম কি করে বানাবো, কিভাবে বানাবো। আমি দেখাতে পারি হোয়াইট টিউমার, যেমন একটা উদাহরণ নিয়ে দেখা যায় বিজনেস কিভাবে হয়। ধরে নিই একটা আমার কাছে প্রোডাক্ট আছে, 10,000 টাকার প্রোডাক্ট আছে, একটা মোবাইল। আমার কাছে ধরে নিই একটা মোবাইল আছে 10,000 টাকা, ওকে? তো মোবাইলটার দাম 10,000 টাকা, চলো একটা প্রোডাক্ট আছে 10,000 টাকা। গুড। এবার যদি দেশে কোটি কোটি মানুষ আছে, যদি 10,000 মানুষ কাস্টমার সেই প্রোডাক্টটা ইউজ করে, 10,000 মানুষ এই প্রোডাক্টটা কেনে, মোবাইলটা কেনে, তাহলে আমার কত টাকা টার্নওভার হচ্ছে? 10 crore। Yes? এবার একটা বিজনেসম্যান এই 10,000 মানুষের কাছে পৌঁছায় গেল, এমপ্লয়ি মার্কেটিং, কারণ তার কাছে একটা 1000 জনের টিম আছে, এমপ্লয়ি বা টিম। এই 1000 জন যখন মাসে 10টা কাস্টমারকে পৌঁছাবে, 1000 জন এমপ্লয়ি 10টা কাস্টমারের কাছে পৌঁছাবে, 10,000 কাস্টমারের কাছে এক মাসে বিজনেস হলো ইকুয়াল টু 10 কোটি টাকা টার্নওভার। তাহলে বিজনেসম্যান এক মাসে কত কোটি টাকা টার্নওভার করলো? 10 কোটি টাকা। 10 কোটি টাকা টার্নওভার করলো, কারণ তার কাছে একটা বড় টিম আছে। Yes or no? এবার এই টার্নওভারের 10% সে কি করলো, বা 10% না, সবাইকে 10,000 টাকা করে মাইনে দিল। তাহলে 1000 জনকে 10,000 টাকা করে মাইনে দিলে কত হয়? 10 লাখ টাকা। ঠিক না? হ্যাঁ, 1 কোটি টাকা। 1 কোটি টাকা। তাহলে কত টাকা? 9 কোটি টাকা টাকা হলে এখান থেকে 60% তার মার্জিন প্রফিট, সেখান থেকে 1 কোটি টাকা চলে গেল, তাহলে বেশি রইল 5 কোটি টাকা। বুঝা গেল না? বুঝা গেল? 1 কোটি টাকা মার্কেটিং এ দিয়ে দিল, বেশি রইল কত? 4 কোটি টাকা। 4 কোটি টাকা। তাহলে সে মাসে কত কামাই বেরিয়ে গেল? 4 কোটি টাকা। 4 কোটি টাকা। কিন্তু যে সার্ভিসম্যান সে কত কামালো? 10,000 টাকা। তাহলে সে 4 কোটি টাকা কত দিনে কামাবে? সারা জীবন। যদি এটা ছোট কোম্পানি হয়, ছোট কোম্পানির কাছে 100 জনের টিম কাজ করছে, তারা বছরে 100টা কাস্টমারের কাছে যদি পৌঁছায়, তাহলে 10,000 কাস্টমারের কাছে পৌঁছালো, বছরে 10 কোটি টাকার টার্নওভার হলো, বছরে
বিজনেসম্যান বছরে 4 কোটি টাকা কামিয়ে দিচ্ছে। বোঝা গেল না বোঝা গেল? এবার এদের কাছে টিম আছে, কিন্তু যদি এরকম কেউ অপশন দেবে কি যে তুমি আমার খাচ্ছ তোমরাই, বিজনেস তোমরাই বিল্ড করছো, কিন্তু আমি টিম ওয়ার্ক করছি, আমি না, তুমি 100 টাকা টিম বানিয়ে তুমি 10 কোটি টাকা টার্ন ওভার করছো, তুমি 100 টাকা টিম বানিয়ে তুমি বছরে 10 কোটি টাকা টার্ন ওভার করো, 5 কোটি টাকা প্রফিট করে। বোঝা গেল না বোঝা গেল? অপশন আছে কি না? সেই অপশনটা আমাকে স্মার্ট ভ্যালু দিচ্ছে। কিভাবে? আমি এখানে 100 জনের, আমি এখানে 1000 জনের টিম বিল্ড করে সেম টার্নওভার করতে পারি। কিভাবে? আমি যদি 4 জনকে মেসেজ দিই, তাহলে 30 দিনে কটা মানুষ মেসেজ পেল? 120 জন। বললাম ওখান থেকে সিলেক্টেড হলো 10 জন। ওকে ওকে, ওখান থেকে বিজনেসটা করা, সিলেক্টেড হওয়ার পরে সেম 10 জন যখন সেম ভাবে 10 জনের টিম বানালো, সেম ভাবে তারা তাদের বিজনেস করবে, তাদের বিজনেস করার ইনফ্রাস্ট্রাকচার সব দিচ্ছে ইন্ডাস্ট্রি, তারা তাদের টিম ওয়ার্ক করে বিজনেস যেহেতু করছে, ওটা আমার অ্যাড হয়ে যাবে বেনিফিট। আমার টিম কত হয়ে গেল? তাহলে একটা কোম্পানি যেখানে 100 জনের টিম নিয়ে কাজ করে এত কোটি টাকার বছরে টার্নওভার করছিল, আমি কিন্তু এখানে 100 জনের টিম থেকে 1000 জনের টিম বিল্ড আপ করতে পারি। যদি একটা নর্মাল অঙ্কতে ধরা যায়, একটা নর্মাল অঙ্কতেও যদি ধরা যায় যে আমি এই কাজটা যেটা 1 মাসে করতে পারি, সেটা যদি আমি 120 জনকে আমি 1 মাসে মেসেজ দিচ্ছি, সেই মেসেজটা যদি আমি 120 দিন ধরে দিই, মানে 4 মাসে, তাহলে 4 মাসে আমি 120 জনকে মেসেজ দিলাম, বা পার্টিতে এই কাজটা করলাম, সেই কাজটা আমি 4 মাসে করলাম। অঙ্কটা দেখালাম, ঠিক আছে? কতজন সিলেক্ট হলো? 12 জন। সেম ভাবে আমরা 3 এর ঘোড়ার নাম্বার দেবো, এখান থেকে 30%কে সিরিয়াসলি ধরা হলো, তারা যখন সেম কাজটা করবে 30%কে ধরা হলো, তারা যখন সেম কাজটা করবে 30%কে ধরা হলো। এভাবে আমি একটা অঙ্ক করতে পারি। বুঝা গেল ব্যাপারটা? তারপরে আমি পিন দেখিয়ে দেবো যে 1 বছরে আমার কত ইনকাম হতে পারে, তারপর থেকে আমি প্রতি বছর যদি এই পিন পাই, আমার কত ইনকাম হবে, 4 বছরে 5 বছরে আমি কোন ইনকাম হবে। বুঝা গেল কিভাবে? বোঝা গেল? বোঝা গেল? লাস্ট পার্টটা কিন্তু লাস্ট পার্ট নামটা টিম বানানোর স্টাইল বোঝা, 3 এ বোঝা, 4 এ বোঝা, 2 এ বোঝা, 6 এ বোঝা, ওটা কোনো ম্যাটার করে। ম্যাটারটা এটা করে যে তুমি কি করলে। একটা কোম্পানি তো এইভাবেই কাজ করছে, ওকে, কিন্তু কোনো কোম্পানি আমাকে অপশন দেবে কি যে আমার নিচে যেমন 1000 জনের টিম কাজ করছে, এমপ্লয়ি কাজ করছে, 100 জনের টিম কাজ করছে, এমপ্লয়ি কাজ করছে, তুমি এমপ্লয়ি না হবে, তুমিও সেভাবে টিম বিল্ড আপ করো, যে কোটি টাকা টার্নওভার দেবে কি? যদি দিতে অসুবিধা হবে, যদি দিতে অসুবিধা হবে, আমি এমপ্লয়ি বানিয়ে রাখছি, আমি সেম কাজই করবো, বিজনেসম্যান হবে, অসুবিধা হবে, কাজটা তো আমার সেমই, শুধু বিজনেসম্যান। ওখানে আমি একা কাজ করতাম, একাই খাটতাম, কিছু টাকা পেতাম, মালিককে কোটি কোটি টাকা টার্নওভার দিতাম। এখানে আমাকে সেম অপরচুনিটি দেওয়া হলো, তুমিও টিম বিল্ড আপ করে কাজ হবে, তাতে কাজ বেশি হতো, আমি একা যত করতে পারবো 1000 জন মিলে বেশি করতে পারবে, আর প্রফিট জেনারেট হলে কি হবে, আমি 30 বছরে 40 বছর ইনকাম 3 বছরে 4 বছর। এই অপশনটা কেউ দিচ্ছে না, এই অপশনটা দিচ্ছে ইন্ডাস্ট্রি। কিভাবে? তুমিও টিম বিল্ড আপ করবে। তুমি কিভাবে টিম বিল্ড আপ করবে? তুমি জাস্ট কি করবে, অ্যাজ এ প্ল্যাটফর্ম মানুষকে সিস্টেমের সাথে কানেক্ট করে দেবে, সেখান থেকে কোয়ালিটি পিপলকে চয়েস করা হবে যাতে তারাও টিম বিল্ড আপ করতে পারে। এইভাবে এখানে একটা এইভাবে টিম বিল্ড, এখানে কাউকে এমপ্লয়ি রাখা হয় না, এখানে সবাইকে টিম বিল্ড আপ করার সুযোগটা দেওয়া হচ্ছে, সবাইকে বিজনেসম্যান হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, এখানে কাউকে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে আমি কি, আমি কোশ্চেনটা করতে পারি, এই যে এই অঙ্কটা দেখানো হলো, এখানে আমি এই যে অঙ্কটা দেখানো হলো, এখানে আমি বিজনেসম্যান, এখানে আমি কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এখানে আমি কি কাস্টমার, না এখানে আমি এমপ্লয়ি? বিজনেস এটা কি, এখানে এটা কি আমার বিজনেস? কিন্তু আমি করছি কি বিজনেস, কিন্তু
এখানে আমি কি ব্র্যান্ড অ্যাম্বাসাডার? কিন্তু মার্কেটিংটা তো আমরাই করি, এখানকার বিরিয়ানি খাওয়াই, তাই না? ইয়েস। প্রত্যেকটা পাড়ায় কোনো না কোনো মিষ্টির দোকান ফেমাস, কে করেছে? আমরা। প্রতিটা পাড়ায় কোনো না কোনো কোচিং ফেমাস, কে করেছে? প্রতিটা পাড়ায় কোন জুতোর দোকান বেটার, কোথায় ভালো গেঞ্জি পাওয়া যায়, সব কে করেছে? কোন ফিল্মটা হিট খাচ্ছে, কি করেছে? তার মানে অ্যাকচুয়ালি ব্র্যান্ডিংটা করছে কারা, মার্কেটিংটা করছে কারা? ব্র্যান্ডিংটা করছি আমরা, বিজনেস বাড়ছে অন্যের, প্রফিট আর পয়সা অ্যাকচুয়ালি ব্র্যান্ডিং এর জন্য পাচ্ছে অন্যরা। তার মানে এটাও আমরা করছি, দাম নেই, এটাও আমরা করছি, দাম নেই। তাহলে আমাদেরকে কি বানিয়ে রাখা হয়েছে? কাস্টমার। এখানে আমরা কে অন্যের হয়ে থাকি, এমপ্লয়ি, আর অন্যের প্রোডাক্ট। একটা মানুষ মাসের শেষে 20,000 টাকা কামায়, টাকাটা কোথায় গেল? খরচা হয়? কোন না কোনো কোম্পানি 20,000 টাকা কামায় তো খরচা হয় কি হয়? কোথায় খরচা হয়? খরচাটা কোথায় হয়? খরচাটা হচ্ছে মানে আমি কোনো জিনিস কিনছি বলে খরচা হচ্ছে, জিনিসের টাকাটা কোথায় গেল? কোম্পানিতে যে কোম্পানি তাহলে আমি সে কে ওই বিভিন্ন বড় বড় কোম্পানির কাস্টমার। বোঝা গেল না? বোঝা গেল? যদি আমাকে একটা ইন্ডাস্ট্রি মৌকা দিত যেখানে আমি কারোর এমপ্লয়ি আর কাস্টমার না হয়ে আমি বিজনেস আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর জায়গাটা নিতে পারি, এবং আমিও টিম বিল্ড আপ করতে পারি, যেভাবে একটা কোম্পানি অনেক এমপ্লয়ি কাজ করছে সেইভাবে আমারও একটা টিম কাজ করছে, এবং প্রত্যেকের টিম মানে কাজ সেমই। চাকরিতে যা কাজ হতো এখানেও সেমই কাজ হবে, শুধু কি দেওয়া হচ্ছে আমাকে অপরচুনিটি, টিম বিল্ড আপ করা। টিমটা কিভাবে বিল্ড আপ করবো? কোম্পানি যেভাবে কি করে হায়ার করে, কোম্পানি এমপ্লয়ীদেরকে হায়ার করে কিন্তু ওদেরকে এমপ্লয়ি বানিয়ে রাখে, আমাকে ওখানে টিম বিল্ড আপ করতে পারবো। কি করে টিম বিল্ড আপ করতে পারবো? আমি কোম্পানির সাথে যত কাজ করছি, আমি অ্যাজ এ প্ল্যাটফর্ম, যেভাবে ওরা কাজ করছে আমি অ্যাজ এ প্ল্যাটফর্ম মানুষকে শুধু সিস্টেমের সাথে কানেক্ট করে দেবো, সিস্টেম তাদেরকে চয়েস করবে, যদি তাকে বিজনেস করার সুযোগ দেয় সে বিজনেস করে, সে তার টিম বানাবে, আমি বেনিফিট পাবো। এখানে আমাকে একটা সিস্টেম দেওয়া হবে, সিস্টেম কাজ করবে, আমি ইনকাম করতে পারবো। বোঝা গেল না? এখানে আমার নিজস্ব একটা অর্গানাইজেশন তৈরি হবে। এবার এই কথাটাকে ডেলিভারি দিতে পারবে, যেভাবে বললাম কোডিং। বোঝা গেল না? বোঝা গেছে, ডেলিভারিটা দিতে পারবো, কিন্তু কি ঠিক কোথায় তুই ডেলিভারি দিয়ে না কানেক্ট করবে কিভাবে? জাস্ট মেসেজের মাধ্যমে কানেক্ট করা মানে কি? একটা সিস্টেমের সাথে মানুষকে কানেক্ট করে দেবো মানে এইটুকুই কাজ। নলেজটা জানি কি এরকম একটা জায়গা হচ্ছে, ইয়েস, তুমি করতে পারো। জাস্ট আর তো কিছু নেই। এটা তো তাহলে অন ইস টু অন যখন কমিউনিকেশন হবে তাহলে সব থেকে বেশি হবে। অনেকে যদি থাকে 5 জন 7 জন যদি থাকে তখন তো প্রত্যেকের সঙ্গে তো আমি কমিউনিকেশন করতে পারবো না। আমি এটা একটা স্টাইল দেখালাম 1:1 এ। 1:1। আমি তাকে প্রথমে মুদ্রা জিনিস আনলাম, মুদ্রা জিনিস আনার পরে তারপর দেখালাম বিজনেসম্যানদের লাইফ, মার্কেট থেকে জব মার্কেট, কম মার্কেট সব কথা বলে নিলাম। এবার আমি বিজনেসে, বিজনেসম্যানদের কাছে কি জন্য বিজনেসম্যানরা করি, বোঝা গেল না? বিজনেসম্যানরা কি জন্য করে? কারণ বিজনেসম্যানরা বিজনেস করে। সেকেন্ড কথা, বিজনেসম্যানদের অনেক ইউজার থাকে। আর কথা, বিজনেসম্যানদের নিচে টিম কাজ করে। এটাই তো আছে, আর কি আছে, ফান্ডা কি আছে? যার যত বেশি, যেই বিজনেসম্যানের প্রোডাক্ট যত বেশি মানুষ ইউজ করে সেই বিজনেসম্যান কত কোটি টাকা কামায়। এত কোটি কোটি মানুষের কাছে বিজনেসম্যানরা পৌঁছে দিতে পারে। এখনো মার্কেটিং এর মাধ্যমে, 2 নম্বর হলো এমপ্লয়ীদের মাধ্যমে। আর কি ফান্ডা আছে? কেউ যদি কোশ্চেন করে, ধরো সাপোজ কোম্পানিগুলো তো নিজস্ব তো পারমিশন দিচ্ছে না ব্র্যান্ডিং করা, ওরা নিজেরাই করছে, এসবি কেন আমাদেরকে দিচ্ছে অপশনটা? কারণ এফজি একটা অবজেক্টিভ নিয়ে কাজ করছে। কি অবজেক্টিভ? ভারতবর্ষের এডুকেশনটাকে ডেভেলপ করা। সাপোজ ভারতবর্ষে আজকে বেকারত্ব সংখ্যা বাড়ছে না কমছে? আগামী দিনে বাড়বে। তুমি এখন পৃথিবীতে যত ফেমাস বিজনেসম্যান আছে, এই কারণে তারা ফেমাস, কারণ তারা একটা অবজেক্টিভ নিয়ে কাজ করে। যেমন ওয়ো কোম্পানির মালিক কি অবজেক্টিভ নিয়ে কাজ করছে? যখন ও লাইফে ট্যুর করতো তখন ও দেখতো কোনো জায়গায় যে ভালো হোটেল পাওয়া যায় না, টাকা বেশি নিতে হবে। তখন ও দেখতো মানুষের এই প্রবলেমটা প্রশ্ন, তাহলে যদি এই প্রবলেমের আমি সলিউশন দিই, এখান থেকে একটা বড় বিজনেস বেরিয়ে যাবে। তখন ও কি করলো,
সার্ভে করবে। যেমন এরকম হোটেল বিজনেস আছে ট্রিভাগো, এরা কি করতো, এরা ওয়েবসাইটে কি করতো, বেস্ট হোটেলগুলোকে র্যাঙ্ক করতো যাতে কাস্টমার খুঁজে বার করে নিতে পারে। ওইও কি করলো, ওই একটা হোটেলের সাথে টাই আপ করলো, টাই আপ করে কি করলো, নিজে ইনভেস্টমেন্ট করে হোটেলটাকে সাজালো, কাস্টমার ওখানে যাবে, কাস্টমারকে ও রেফার করবে, ওখান থেকে প্রফিট পাবে। নিজের হোটেল বানাতে হলো না, একটু হোটেলটাকে ডিজাইন করে দিল, কাস্টমার ওখান থেকে যাবে, ওই কোম্পানি ওই হোটেল থেকে পয়সা পাবে। তখন অবজেক্টিভ রতন টাটা কেন ন্যানো গাড়ির অবজেক্টিভ, সব বিজনেসম্যানের কিছু অবজেক্টিভ। এই ইন্ডাস্ট্রির অবজেক্টিভ আছে। যেমন আজকের দিনে দাঁড়িয়ে বেকারত্ব বাড়ছে, সলিউশন কেউ দিচ্ছে না, তাহলে এটা একটা বিগেস্ট প্রবলেম। আর প্রত্যেকটা প্রবলেম একটা বড় অপরচুনিটির জন্য। এই ইন্ডাস্ট্রি দেখলো শুধু ওয়েস্ট বেঙ্গলের, আমি যদি তোমাকে মার্কেট বলি, ভারতবর্ষে এখন ওয়েস্ট বেঙ্গলে কত ছেলে মেয়ে মাধ্যমিক দিচ্ছে? 10 লাখ 12 লাখ 10 লাখ মিনিমাম মাধ্যমিক দিচ্ছে, উচ্চ মাধ্যমিক দিচ্ছে 8 লাখ, 20 লাখ অ্যাভারেজ মানুষ উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দিচ্ছে। আজকের দিনে তাকে টেকনিক্যাল কম্পিউটার এডুকেশন দরকার, কি দরকার? সেটা দরকার আছে। কি শেখার দরকার আছে? গ্রামে গঞ্জে মানুষের কাছে অপশনই নেই, জানেই না কে শেখাবে, কে বলবে কি শেখ। ওই মানুষ যাদের আমাদেরকে যারা গাইড করে, আমাদের টিচার, তারা আজ থেকে 25 বছর আগে মার্কেট আলাদা ছিল, আজকে তারা কম্পিউটার নলেজ নেই। আমাকে ইতিহাসটা ভালো পড়াতে পারে, কম্পিউটারটা না। স্কুল কলেজে এখন কম্পিউটার এডুকেশন প্রপারলি দেওয়া হয় না, স্কুল কলেজের টিচারদের কাছে মা বাবা জানে না, তো কে দেবে? বন্ধু বান্ধবরা আমার মতোই অজানা, আমরা দলে মিলে করছি। তার মানে আজকে মানুষের কাছে দরকার আছে কি একটা প্রপার গাইডলাইন। সেকেন্ড, গাইডলাইন হলে হবে না, কেন? কারণ সব থেকে বেশি যেটা দরকার সেটা হলো গাইডলাইন হলে হবে, কোথায় শিখবো কি শিখবো এটা তো দরকার। সেকেন্ড দরকার হলো টাকাটা। আজকের দিনে দাঁড়িয়ে একটা অ্যাডভান্স এডুকেশন নিতে গেলে যে খরচাটা আছে, সেই খরচাটা প্রত্যেকটা গরিব মানুষ করতে পারবে না। যদি করতে না পারে, বড় লোকের ছেলেরা চাকরি পাবে, গরিবের ছেলেরা চাকরি পাবে। এপিএলএল এর উদ্দেশ্য হলো বা ইন্ডাস্ট্রির উদ্দেশ্য হলো ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে একটা বেটার এডুকেশন দিয়ে ভারতবর্ষের পুরো এডুকেশন ইনফ্রাস্ট্রাকচারটা চেঞ্জ করবে। তাহলে প্রতি বছর কত করে স্টুডেন্ট বেরোচ্ছে? 20 লাখ। আমি যদি এই ইন্ডাস্ট্রির সাথে বিজনেসটা করি, ইন্ডাস্ট্রি আমাকে বিজনেস করার সুযোগ কেন দেবে? যাতে আমি ইন্ডাস্ট্রির সাথে বিজনেসটা করে ইন্ডাস্ট্রির প্রচুর টিম ওয়ার্ক বাড়ছে, প্লাস আমাকে বিজনেসম্যান দিচ্ছে, যাতে আমিও ইন্ডাস্ট্রিটা বিজনেস করে এর যদি 10% মানুষের কাছে পৌঁছতে পারে। 20 লাখের 10% কত? 2 লাখ। তাহলে 2 লাখ মানুষের কাছে যদি পৌঁছাতে পারি, তাহলে 2 লাখ স্টুডেন্টকে আমি এডুকেশন যদি দিতে পারি, কত কোটি টাকার বিজনেস আমার টার্নওভার হতে পারে? ইন্ডাস্ট্রি কত কোটি টাকার টার্নওভার? সেন্টার কে দেবে? ইন্ডাস্ট্রি। টিচারকে দেবে ইন্ডাস্ট্রি, সব কিছু কে দেবে? ইন্ডাস্ট্রি। তাহলে আমি ইন্ডাস্ট্রি থেকে বিজনেস করছি, তাহলে কি হচ্ছে, ইন্ডাস্ট্রির এত টাকার টার্নওভার হচ্ছে, তার প্রফিট পার্টনার যদি আমি হই, 10% যদি প্রফিট পার্টনার হই, ইন্ডাস্ট্রি যদি 100 কোটি টাকার টার্নওভার হয়, তার 10% যদি আমি প্রফিট পার্টনার কত কোটি টাকার টার্নওভার হচ্ছে? কোশ্চেনের অ্যান্সার বোঝা গেল? হুম। 1:1 করলে আমি কি করতে পারি, কিভাবে পৌঁছালাম বোঝা গেল? হুম। হ্যাঁ, সাইকোলজি কিভাবে শুরু করলাম, হুম। কিভাবে ঢুকলাম। এবার আমি যদি ওভারঅল প্ল্যান করি, তাহলে পৌঁছাতে পারি। এইভাবে কোশ্চেন করে ওভারঅল প্ল্যান শুধু কোশ্চেন জায়গায়, অনেক টাইম লাগে। অনেক টাইম লাগে। ওভারঅল প্ল্যান শুধু আমি শুধু প্ল্যান দেখালেন, কোথায় বুঝতে অসুবিধা? তো ওভারঅল প্ল্যান সাথে তাহলে এখানটায় কি বুঝলাম আগে বলে, বিজনেস কেন স্মার্ট ভ্যালি আমাকে কি অপশন দিচ্ছে, বিজনেস কেন পারি না, বিজনেস কেন ইম্পর্টেন্ট সেটা বোঝালাম। সেখানে আমরা কেন বিজনেস করতে পারি না সেটা বোঝালাম। আর স্মার্ট ভ্যালি আমাকে অপশন দিচ্ছে সেটা বোঝালাম। এখানে বিজনেসম্যানদের কাছে কি থাকে? এমপ্লয়ি, টিম থাকে। যত বেশি মানুষ কাজ করছে ওদের কাছে কি, আমি যেটা টাইম ট্রেডিং টাইম কোম্পানি বোঝাচ্ছি সেটা সোজা কথা বোঝাচ্ছি। একটা বিজনেসম্যান কেন বিজনেসম্যান? কারণ তারা প্যাসিভ ইনকাম করে। প্যাসিভ ইনকাম কাকে বলে? যেখানে সে কাজ করুক বা না করুক, তারপরে তার টাকা ফ্লো কোনোদিন কমবে না। কেন টাকা কমে? কারণ তার নিচে অনেক মানুষ কাজ করে। একটা কোম্পানিতে অনেক মানুষ কাজ করে, সিম্পল পয়েন্ট। একটা কোম্পানিতে 10,000 মানুষ কাজ করছে, 1 লাখ এমপ্লয়ি কাজ করছে। যত মানুষ কাজ করবে তত বেশি কাজ হবে, যত বেশি কাজ হবে তত বেশি প্রফিট হবে, যত বেশি প্রফিট হবে একটা মানুষ তত বেশি কোটিপতি হবে। আর অপোজিট দিকে যারা আছে গরিব বা স্ট্রাগল করছে, তারা কি করছে? একা কাজ করছে, কম কাজ হবে। তোমার একার টাইম লিমিটেডই, তুমি একা বেশি খাটতে পারবে না, বেশি কাজ হবে না, তো বেশি কাজ হবে না, প্রফিট কোথা থেকে হবে? আর যা প্রফিট হচ্ছে তো কামাচ্ছে সে প্রফিট, তোমাকে দিচ্ছে স্যালারি, তুমি কোথা দিয়ে করবে? তুমি সার্ভাইভালের পিছনে দৌড়াবে, আর সে ড্রিম লাইফ লিখবে। সিম্পল ব্যাপার।
তুমি 40 বছর ধরে দৌড়াবে সার্ভাইভাল করার জন্য, খাওয়ার জন্য তোমাকে টাকা কামাতে হবে, ইলেকট্রিক বিলের জন্য মাথা ব্যথা করতে হবে, তুমি এর জন্যই দৌড়ে যাবে। আর সে কি করবে, 5 বছরের মধ্যে তোর লাইফের টোটাল 5টা জেনারেশনের টাকা কামিয়ে এবার কি করছে, ড্রিম লাইফ লিড করছে। সে কি প্ল্যান করছে, নেক্সট কোটি টাকার ভেলাটা কোথায় কিনবে, নেক্সট একটা ফেরারি কিনেছে, আরেকটা ল্যাম্বরগিনি কবে কিনবে, তার ডাইরেকশন লাইফের ওই দিকে ড্রিম লাইফ। আর সে কি করছে, সার্ভাইভাল লাইফ। সে সার্ভাইভালের জন্য স্ট্রাগল করছে। কেন? ফান্ডা বুঝে গেল, বুঝে গেল না, বুঝে গেল। এবার আমাকে দেখুন, এটাই টাইম কোম্পানি বিজনেস। এবার আমি এখানে কি দেখালাম, হোয়াইট টিম মডেল, কি দেখালাম, হোয়াইট টিম মডেল। আমাকে একটা বিজনেসের অঙ্ক, একটা মানুষ একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছে, সেই প্রোডাক্টটা মোবাইল 10,000 টাকা দাম। 10,000 মানুষ যদি ইউজার হয় তাহলে কত কোটি টাকা টার্নওভার হয় কোম্পানি? 10 কোটি। কোম্পানি 10,000 মানুষের কাছে কি করে পৌঁছাচ্ছে? এমপ্লয়ি 1000 জনের এমপ্লয়ি, মাসে 10টা কাস্টমারের কাছে সেল হলো, কত টাকা কাস্টমার টার্নওভার হলো? বছরে 10 কোটি। মাসে 10 কোটি। 1000 জনকে নিয়ে 1000 জন 10টা কাস্টমারের কাছে, হুম 1000 জন এমপ্লয়ি কাছে হচ্ছে মাসে 10টা কাস্টমারের কাছে। একটা ছোট কোম্পানি হলে 100 জন কোম্পানিতে কাজ করছে, বছরে। বছরে 100 জনের কাছে, মাসে 10 মানে বছরে 100, সে বছরে 10 কোটি টাকা। তাহলে কিছু কোম্পানি বছরে 10 কোটি টাকা টার্নওভার করে, কিছু কোম্পানি দিনে মাসে 10 কোটি টাকা কামায়, আর কিছু কোম্পানি দিনে, কারণ তার কাছে আরো এমপ্লয়ি বেশি। কিন্তু এরকম সুযোগ আমাকে কেউ দেবে যে তুমিও টিম বানিয়ে কাজ করতে পারো? না। তুমি 100 জনের টিম বানাও, তুমি আমার এমপ্লয়ি হলো না, তুমি আমার কোম্পানিতে তুমি 100 জনের এমপ্লয়ি বানিয়ে কাজ করো, তুমি 1000 জনের এমপ্লয়ি বানিয়ে কাজ করো। বুঝে গেল ব্যাপারটা? কিভাবে আমি সেটা বানাতে পারি? আমার কাজ হলো যেভাবে বিজনেস প্ল্যানটা বানাবো, আগে বিজনেস প্ল্যানটা বানাতে রিক্রুট করে, তারপরে হলো ব্র্যান্ডিং, ফ্র্যাঞ্চাইজি দিয়ে, তারপর অ্যাসোসিয়েশন, তারপরে কি হলো, অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েট, মানে নিজেকে প্ল্যাটফর্ম বানালো, মানুষকে কি করলাম, কানেক্ট করে অ্যাসোসিয়েট বানাবো। আমি ইন্ডাস্ট্রিতে কি করতে পারি, আমি ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ প্ল্যাটফর্ম আমি যাকে তাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করতে হবে, ফ্র্যাঞ্চাইজি দিতে পারি। ফ্র্যাঞ্চাইজি দেওয়ার জন্য কি করতে হবে, ইন্ডাস্ট্রিটাকে যদি সিলেক্ট করে, ইন্ডাস্ট্রি কিভাবে সিলেক্ট করবে, ইন্ডাস্ট্রি আমি তাকে ইন্ডাস্ট্রির সাথে কানেক্ট করিয়ে দিলাম। দ্যাটস ইট। কিভাবে কানেক্ট করাতে পারি, আমি দিনে 4টে মানুষকে মেসেজ দিলে সে কি হলো, ইন্ডাস্ট্রির সাথে কানেক্ট হলো, সেখান থেকে ইন্ডাস্ট্রিটাকে চয়েস করলো। এবার আমি আমার কাছে একটা টিম বিল্ড হলো, কে টিমটা বিল্ড করলো, ইন্ডাস্ট্রি টিমটা বিল্ড করলো। তো একটা কোশ্চেন, এবার যদি কেউ কোশ্চেন করে তা ইন্ডাস্ট্রি কি করে বিজনেস করছে, আমি কানেক্টেড করে দিলাম। সাপোজ ওলা কোম্পানি কখন কানেক্টেড করাচ্ছে, তখন তার সে বিজনেস কিনছে ওখানে বা কোনো প্রোডাক্ট কিনছে, তাহলে এই কোম্পানি কি করে বিজনেস করছে, আমি কানেক্টেড করে দিয়ে কি কোম্পানি প্রফিট হবে? কোম্পানি প্রফিট কি করে? আমি তখন তো তাকে বুঝিয়ে দেবো যে সে না ফ্র্যাঞ্চাইজি নিল না কিছু নিল, ইন্ডাস্ট্রি যদি তাকে কোয়ালিফাই করে, যদি সে এই কোশ্চেনটা আসে তখন ইন্ডাস্ট্রি যদি তাকে কোয়ালিফাই করে, একটা ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে, একটা ইন্ডাস্ট্রি বড় ব্র্যান্ডের সাথে ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিজনেস করতে গেলে ইনভেস্টমেন্ট আছে। আমি তার প্রোডাক্ট নিয়ে কাজ করব, ঠিক আছে, ডিলারশিপ যাকে বলে, তার ফ্র্যাঞ্চাইজি, তো সেখানে আমাকে তাকে টাকা দিতে হবে। আমি যদি পতঞ্জলির প্রোডাক্ট নিই, পতঞ্জলির ব্র্যান্ড নিয়ে দোকানের নাম পতঞ্জলির দিয়ে করি, তাহলেও আমাকে ওখানে কী করতে হবে, পতঞ্জলিকে 1,000 টাকা দিয়ে আমাকে কী করতে হবে, ব্র্যান্ডিং নিয়ে ফ্র্যাঞ্চাইজি করতে হবে। আমি যদি মারুতি সুজুকি ফ্র্যাঞ্চাইজি করি, ওখানে আমাকে টাকা ডালতে হবে। এই ইন্ডাস্ট্রিতে আমি অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি বিজনেসটা করতে পারবো, কিন্তু এখানে আমাকে 1 টাকাও দিতে হবে না। আমি জাস্ট ইন্ডাস্ট্রিতে, যদি আমাকে ইন্ডাস্ট্রি সিলেক্ট করে, আমি জাস্ট ইন্ডাস্ট্রিতে একটা মেম্বারশিপ, যেটা লিগালি লাইফ টাইম আমি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েট হয়ে যাবো, মানে বিজনেসম্যান, যেখানে ইন্ডাস্ট্রি ওটা লিগালি হবে। কি নিলাম, মেম্বারশিপ। জয়েনিং করানোর সময় আমি তাকে বলতে পারি, বিজনেস বুঝে গেলে জয়েনিং করানোর সময় আমি বলতে পারি, যেমন একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট কখনো একটা সাবজেক্ট নিয়ে বিজনেস করে না, যেমন ছোট ছোট দোকানদার কেন বড় হয় না বা ডুবে যায় না, কারণ সে একটা দোকানই চালাচ্ছে, একটা দোকানের কম্পিটিটর বেড়ে গেল, কতদিন চালাতে পারলো না, তার কাছে পয়সা নেই, ইনভেস্ট করতে পারলো না, সে ডুবে যেতে পারে। কিন্তু একটা বড় ইন্ডাস্ট্রি, যেমন ধরুন টাটা, টাটা কি একটা সাবজেক্ট নিয়ে বিজনেস করে না, টাটা কি নিয়ে বিজনেস করে, গাড়ি, টাটা সব সেক্টরে বিজনেস করে, যত সেক্টরে হয়, টাটা গাড়ির সেক্টরে বিজনেস করছে, অটোমোবাইল, টাটা কমিউনিকেশন, টাটা সোনা গয়না বিক্রি করছে, জুয়েলারি, টাটা লাঞ্চ, টাটা জামা কাপড়ও বেচে, কনস্ট্রাকশন আছে, টাটা কনস্ট্রাকশনও আছে, সব আছে, টাটা নুনও সাপ্লাই দিচ্ছে, টাটা আবার চা পাতাও দিচ্ছে, সব হচ্ছে টাটা। তার মানে টাটা কটা সেক্টর নেই, সব সেক্টর অলমোস্ট সব সেক্টরে টাটা ঠিক আছে, এমপ্লয়ি কাজ করছে না, টাটা কাজ করছে, এমপ্লয়ি। এমপ্লয়ি কাজ করছে। আর সেকেন্ড কি, টাটার সেক্টর প্রচুর, টাটার এমপ্লয়ি প্রচুর, তো টাটার কাজ প্রচুর, বিজনেস প্রচুর।
কারণ তত বেশি কাস্টমারের কাছে টাকা পৌঁছাচ্ছে, Yes. হ্যাঁ কি না? হুম Yes. এই ইন্ডাস্ট্রিতে এখানে আমি কি না, আমি টাটা না, আমার এত সেক্টরে বিজনেস আছে, আমি তার একটা ছোট এমপ্লয়ি আর আমরা তার একটা কাস্টমার। এই ইন্ডাস্ট্রি আমাকে বিজনেস করার সুযোগ দেবে। এই ইন্ডাস্ট্রি কতগুলো প্রবলেম সলভিং সাবজেক্ট নিয়ে কাজ করতে হবে, যেমন এডুকেশন সেক্টর, যেমন হেলথ সেক্টর, এগ্রিকালচার সেক্টর, লাইফস্টাইল সেক্টর, পার্সোনাল কেয়ার সেক্টর, সামথিং এরকম একটা কতগুলো 4টে সেক্টর কাজ করছে। আমি যদি মনে করি আমি ইন্ডাস্ট্রি এত বড় একটা ব্র্যান্ডের সাথে কাজ করতে, আমি একটা জাস্ট মেম্বারশিপ নিয়ে নেবো। কেমন মেম্বারশিপ নিয়ে নেবো? আমি যদি মনে করি আমি একটা সেক্টরে বিজনেস করবো, তাহলে আমি একটা সেক্টরে মেম্বারশিপ নিতে পারি। আমি যদি মনে করি আমি 4টে সেক্টরে যদি বিজনেস করবো, আমি 4টে সেক্টর মেম্বারশিপ নিতে পারি। আমি যদি মনে করি আমি এডুকেশন নিয়ে কাজ করবো, এডুকেশনের মেম্বারশিপ শুরু হচ্ছে কত 8,000 টাকা থেকে শুরু করে। আমি যদি মনে করি আমি হেলথের সেক্টরে বেনিফিট নিতে চাই, তাহলে শুরু হচ্ছে কত 4,000 টাকা থেকে শুরু করে। আমি যদি মনে করি আমি এগ্রিকালচারে যেতে চাই, 4,000 টাকা থেকে শুরু করে ওই 15,000 রাউন্ড ফিগার দিতে 4,000 টাকা থেকে শুরু করে। এবার আপনি যদি মনে করেন আমি সব সেক্টরে বিজনেস করবো, আপনি সব সেক্টরে ছোট ছোট মেম্বারশিপ নিয়ে নিন, তাহলে টোটাল কত বলবে 8,000। আপনি যদি মনে করেন আমি বড় বড় প্রফিট পার্টনার হবো, তাহলে টোটাল বড় প্যাকেজটা আপনাকে নিয়ে নিতে হবে। টোটাল কত বলবে 60,000। 60,000 টাকা একটা চায়ের দোকান খুলে রাখবে। কিন্তু হ্যাঁ, ইন্ডাস্ট্রি কি করছে, যারা বড় প্যাকেজ নিচ্ছে তাদের টোটালটা কম করে দিচ্ছে 40,000। আর যারা এই কম্বোটা নেবে, টোটালটা নিয়ে আপনি যদি মিনিমাম দিয়েও বিজনেস করতে চান কোনো অসুবিধা নেই, এটাও টোটাল কম্বো করে দিচ্ছেন। বোঝা গেল না? বোঝা গেল। কিন্তু এই কম্বোগুলোর একটা লিমিটেড সিট আছে, সবাই পাবে না। অল ওভার ইন্ডিয়াতে যেহেতু কাউন্সিলিং হচ্ছে, যাদের সিলেক্ট হবে তত বেশি কম্বো পাবে, লিমিটেড আছে। ওই লিমিটেড সিট ফুলফিল হয়ে গেলে আপনাকে টোটালটা 60,000 বা 20,000 নিতে হবে। আপনি যদি মনে করেন যে আমি সব কটা কম্বোতে নেবো না, আমি একটা কম্বো নিয়ে স্টার্ট করতে চাই, আপনি একটা এডুকেশনাল 8,000 দিয়ে 4,000 দিয়ে হোয়াট এভার, আপনি যখন একটা ছোট দিয়ে স্টার্ট করতে চাইলে ছোট দিয়ে স্টার্ট করবেন। এটা বেসিক্যালি কেউ করে না, কারণ ম্যাক্সিমাম খারাপ হলেও 15 বা 25 করে যদি চান্স পায়। আর যদি চান্স না পায় তাহলে তাকে যেহেতু 7,000 পারে না সবাই, 20,000। ওটা আপনার চয়েস, আপনি কোন সেক্টরে করবেন, কি নিয়ে করবেন, কি ফান্ডা করবেন। যদি আপনি মনে করেন আমি একটা সেক্টরে হেলথ সেক্টরে বিজনেস করবো, তাহলে আপনি 4,000 থেকে মিনিমামটা দিয়ে শুরু করতে পারেন। বোঝা গেল অ্যাপ্রোচ স্টাইলটা? ওয়াজ বেশি তো বিজনেস ঘুমিয়ে যাবে, তো ধীরে ধীরে একটা নিয়ে রেখে বোঝা গেল কি বলছিস? যে এই যে টাকাটার ব্যাপারটা দেখাবো, তো এখানে ভ্যালু ফর মানিটা কি বোঝাবো না? ওগুলো কবে দেখবেন? এটা হলো এই প্ল্যানটা কি ম্যাচিউর দেবে, এই প্ল্যানটা ম্যাচিউর দেবে। তুই প্রথম দিন প্ল্যান শেয়ার করলি, সেকেন্ড দিন তোকে প্রোডাক্ট প্ল্যান শেয়ার করতে হবে। যেহেতু ম্যাচিউর তাকে তাহলে কোন প্ল্যান শেয়ার করবি? এটা নিশ্চয়ই এডুকেশন না, তুই এডুকেশনের ব্যাপারে হালকা বলবি। সেকেন্ড মেইন সাবজেক্টটা বলবি হেলথ আর লাইফস্টাইল প্রোডাক্টস। এগ্রিকালচারটাকে হালকা ছেড়ে দিবি। হ্যাঁ, প্রথম দিন বিজনেস শেয়ার করি, সেকেন্ড দিন প্রোডাক্ট শেয়ার করি, তারপর প্যাকেজ দিবি। প্রথম দিন বিজনেসে কি শেয়ার করলি? Why business? মানে বিজনেস ওয়াই বিজনেস, ওয়াই টি, ওয়াই বিজনেস, ওয়াই টি। টিম বিজনেস এই কারণে ইম্পর্টেন্ট, টিম এই কারণে ইম্পর্টেন্ট। তাহলে বিজনেস করো না করি না কেন? অপশন দেবে। স্মার্ট ভ্যালু কি দিচ্ছে? অপশন দিচ্ছে। টিমটা কি করে বানাবো? বিজনেসম্যানরা কি করে বানাবে? প্রথমে বানাতে হবে লাইবিলিটিস মডেলে, এখন বানাচ্ছে অ্যাসোসিয়েশন। এখানে আমি কিভাবে টিম বানাবো? অ্যাসোসিয়েশন মডেল। কিভাবে অ্যাসোসিয়েশন বানাতে হবে? আমি জাস্ট টিমকে কানে মানুষকে কানেক্ট করে দেবো কানেক্ট করে দেবো, সেখান থেকে অ্যাজ এ প্ল্যাটফর্ম। ইন্ডাস্ট্রি চয়েস করবে, বাকি পুরো টিমটার বেনিফিট আমি বের করবো।
কাজ কি হবে, তাহলে মোদ্দা কথা আমার কাজটা কি হবে এখানে, এখানে আমার কাজ হবে 5 পিস। তো যেটা বললো লাস্টে এই তোমার ম্যাচিউরদের প্ল্যান শোটা পুরোটা এই 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 স্কেলে ওদেরকে দেখানো হবে। তুমি যেটা বলে ভ্যালু ফর মানি প্রোডাক্টটা এবার বলে দেবো যে তুমি ধরো যখন মেম্বারশিপ নেবে তুমি এত টাকা দিচ্ছ তার বদলে ভ্যালু ফর মানি তুমি প্রোডাক্ট আমাদের দিতে হবে, মানে টাকাটার পরিবর্তে তোমাকে প্রোডাক্ট পেয়ে যাচ্ছে। মেম্বারশিপ মানে আপনি একটা মেম্বারশিপ নিচ্ছেন, অ্যাকচুয়ালি এটাকে তা বলা যায় না, বলতে পারেন আপনি শপিং করছেন, কিন্তু আমি একটা মেম্বারশিপ, কারণ আপনি ইনভেস্টমেন্টও করছেন। ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে তো প্রচুর টাকা লাগে, আপনাকে ইন্ডাস্ট্রি ফ্র্যাঞ্চাইজির জন্য প্রচুর টাকা লাগে। আপনি ইন্ডাস্ট্রি এত বড় ব্র্যান্ডের সাথে কাজ করতে পারবেন, আপনি ব্র্যান্ড নেম নিয়ে কাজ করতে পারছেন, কিন্তু আপনাকে এর জন্য ফ্র্যাঞ্চাইজি নিতে হচ্ছে, তার জন্য কোটি কোটি টাকা লাগে, লাখ লাখ টাকা লাগে, সেটা আপনি নিচ্ছেন। আপনি জাস্ট একটা মেম্বারশিপ নিয়ে যাচ্ছেন। আবার এটাকে ইনভেস্টমেন্টও বলা যায়, ইনভেস্টমেন্ট মানে হলো যেখানে আপনি লাগাচ্ছেন পাবো না বলতে পারে ইয়ে করতে। এখানে আপনি বলতে পারেন আপনি একটা শপিং করছেন, আপনি আপনি দোকানে গিয়ে যেমন জামা কাপড় কেনেন, তো জামা কাপড়ের বিনিময়ে আপনি তো কোম্পানিতে টাকা লাগালেন, আপনি জামা কাপড় কিনলেন বাড়ি চলে এলেন, এরকম খরচা বোঝার পর বসে। এখানে আপনি খরচাই করলেন, মানে শপিং এর মতো করে বরং, মানে আপনি যে টাকাটা মেম্বারশিপ দিচ্ছেন সেই টাকাটা জিনিস পেয়ে যাচ্ছেন, যে জিনিসগুলো ইউজেবল কেন এটা আপনাকে প্ল্যান করতে দেখিয়ে দেওয়া হচ্ছে। বোঝা গেল না? কিন্তু আমি যদি বলি ইনভেস্টমেন্ট হিসাবেও যদি আপনি দেখেন, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে একটা পানির দোকানে খোলা যায় না 10,000 টাকা। বোঝা ব্যাপার? তার আগে আমি মানুষের দিদি কি প্রত্যেকটা মানুষের বিজনেস করা উচিত। এই যে প্যাকেজটা এটা কাদের জন্য? ম্যাচিউর। আর স্টুডেন্টদের জন্য কোনটা? কোয়ালিটি। তো সেকেন্ড কথা হলো স্টুডেন্ট এই প্ল্যান ছোটা বোঝা গেল, এটা ফলো আপ, এটা কিন্তু ফলো আপ। ফলো আপে আমি এডুকেশনটা নিয়ে একটু কথা বলবো, হেলথ থেকে আমি ভালো মতো কথা বলবো, লাইফস্টাইলটাকে নিয়ে দেখাবো, বাইরে থেকে যে যেগুলো কিনি এখান থেকে যে পাওয়া যায়, এগ্রিকালচারটাকে নিয়ে ভালো বলবো, টাইম বুঝে বুঝে কথা বলবো, কতখানি কোন টাইমে দিয়ে প্যাকেজটা দেখাবো। এই প্যাকেজটা কিন্তু ফলো আপেই দেখাতে হবে, মনে না দেখিয়ে। এবার দেখা গেল এই ফলো আপটা আমি করতে পারি 2-4টে 4জন কিন্তু, কতজন কিনি? 4জন। দেখা গেল কাউন্সিলিং করতে গিয়ে প্ল্যান করেছি কত? 20 জন। ফলো আপ হচ্ছে কটা? 15 জন। ফলো আপটা করবো 4-4-4-4। অ্যাকচুয়ালি 4-4 করে হবে না, এখানে এই 4 জনের মধ্যে 2 জন থাকবে অ্যাসোসিয়েট প্রসপেক্ট হিসাবে বসবে, আর 2 জন থাকবে অ্যাকচুয়াল প্রসপেক্ট। তাহলে অ্যাকচুয়ালি ফলো আপটা করছি কতজনকে? 2 জনকে। বা এটা 3 জন করতে হবে, 3 জন অ্যাসোসিয়েট থাকবে, অ্যাসোসিয়েট থাকবে অ্যাজ এ প্রসপেক্ট, আর 3 জন কি থাকবে? তাহলে 5 ভাগে ফলো আপটা করতে হবে, যদি 15টা ফলো আপ হয়। যদি 12টা ফলো আপ হয় তাহলে 4 ভাগে, বোঝা গেল না? এবার আমি এখানে সব বোঝানোর পরে এবার বলবো যে কম্বোতে একজনকে দেওয়া যাবে, একজনকে দেওয়া যাবে। কে কে নিতে চান? কে কোন ভাত তুলে ওড়ানো। ঠিক আছে, আমাকে পার্সোনালি কল করুন, আমি আরেকটু কিছু ভেরিফিকেশন করবো, তারপর আমি বলে দেবো কাকে কোন কম্বোটা দেওয়া যাবে, তারপর ফোনে করবো। ক্লিয়ার? তাহলে ফলো আপে কি হলো বোঝা গেল। আর স্টুডেন্ট ফলো আপে কি করবো? স্টুডেন্ট ফলো আপে আমরা কি করি? স্টুডেন্ট ফলো আপটা যেন পিডিএফ দিয়ে হয়, স্টুডেন্ট ফলো আপটা যেন গার্জিয়ান নিয়ে হয়। গার্জিয়ান কি ফান্ডা বোঝে? ওয়াই মানি, টাকা কেন দেবো? কি বলবো? দুটো জিনিস, কেন দেবে টাকা? কি বোঝাচ্ছি? টাকা কেন দিচ্ছি? কোয়ালিটি তৈরি করবে। আর দ্বিতীয় জিনিস, কত দেবেন কত পাবেন, দিলে কি পাবেন? প্রফিট। এই দুটো জিনিস গার্জিয়ান বোঝাতে হবে, কেন দিচ্ছেন, প্রফিট কি, দিলে কি হবে। তেমনি ফলাফল আর একটা জিনিস দেখাতে হবে, উল্টো কোয়ালিটি না নিলে কি হবে, না নিলে কোয়ালিটি যদি না নিই তাহলে কি হবে, মানে লস কি আছে, মানে এটা বোঝাতে হবে। বোঝা গেল না? এর জন্য আমাকে প্ল্যান করতে ফলো আপে কি রাখতে হবে, ফলো আপে অবভিয়াসলি দেখাতে হবে মার্কেটে জবলেস কারা কারা হচ্ছে, জব কারা কারা পাচ্ছে। আজকে ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড থেকে যদি দেখা যায়, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে যদি দেখা যায়, কারা কারা জবটা পাচ্ছে, জব অল্প কিন্তু কম্পিটিটর প্রচুর। আজকে যে বিটেক করছে সে 6
লাখ টাকা দিয়ে বিটেক করছে, 5 বছর ঘষার পরে এক্সপিরিয়েন্স নেওয়ার পরে, তারপরে কত পার্সেন্ট বিটেক আছে বেকার, তাহলে সেই জায়গায় একটা ইতিহাস অনার্স কীভাবে চাকরিটা নিয়ে যেতে পারে? আজকের দিনে তাকে এমবিএ এর মার্কেটে অ্যাপ্লিকেশন আছে, এই পড়াশোনাটা যদি কেউ করছে 7 লাখ টাকা 15 লাখ টাকা দিয়ে পড়াশোনাটা করছে, এই পড়াশোনাটাকে কোম্পানিতে কাজে লাগানো যেতে পারে। হোটেল ম্যানেজমেন্ট করছে, এটা মার্কেটে কাজে লাগানো যেতে পারে, এটা কোম্পানির জন্য হোটেল ম্যানেজমেন্টের কাজে লাগানো যেতে পারে। সে কোনো হোটেলে চাকরি বাকরি পেতে পারে, হোটেল ম্যানেজমেন্ট করছে, যেই কাজ তার উপর ডিগ্রি। এমবিএ কি? মাস্টার অফ বিজনেস, বিজনেসের উপর বিজনেস বাড়ানোর পড়াশোনা। ইতিহাস পড়াশোনাটা জবের জন্য অ্যাপ্লিকেবল, সরি গভর্নমেন্ট জবের জন্য। আমি যে ইতিহাস পড়াশোনাটা করছি বা আর্টস ব্যাকগ্রাউন্ডের মেন পড়াশোনাটা কিসের উপর ডিপেন্ডেন্ট? গভর্নমেন্ট। গভর্নমেন্টের উপর ডিপেন্ডেন্ট। আর গভর্নমেন্ট বলছে কি সেলফ ডিপেন্ডেন্ট। আমি পড়াশোনা করছি গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে, গভর্নমেন্ট বলছে তুমি নিজের উপর ডিপেন্ডেন্ট। এতে কি হচ্ছে, পরবর্তীকালে গিয়ে এই ছেলে মেয়েগুলোর যে কপালে যে চাকরিটা জুটছে সেটা প্রচুর কম্পিটিটেবল, এবং এই চাকরিটা কি হচ্ছে এতটা কম্পিটিশনে আছে, এই চাকরিটা কি হচ্ছে খুব লোয়ার পরিমাণে, মানে 5,000 থেকে 15,000 টাকা সার্ভিস, তাই কি না? কপাল করে যদি একজন 20,000 টাকা পেয়ে যাচ্ছে, সে নিজেকে বড় হনু ভাবছে। কিন্তু আজকের দিনে সংসার চালাতে গেলে সার্ভাইভাল কস্টগুলো কি কি আছে? আজকালকার দিনে খাওয়া খরচা কত, ইলেকট্রিক বিল, গ্যাসের বিল, মোবাইলের বিল, আপনার যাতায়াতের ট্রান্সপোর্টেশনের খরচা কত, আজকালকার দিনে মেডিকেলের খরচা কত ফ্যামিলিতে, আজকালকার দিনে একটা সেভিংস করতে গেলে মিনিমাম মাসে কত টাকা রাখতে হবে, বছরে একটা জায়গায় ঘুরতে গেলে ফ্যামিলিকে নিয়ে কত টাকা রাখতে পারে, জামা কাপড়ের পিছনে কত টাকা খরচা হতে পারে, এডুকেশন লোনের পিছনে কত টাকা খরচা হতে পারে। তারপরে খরচা যা আছে সেই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্ট 20,000 টাকা যারা কামায় তাদের থেকে ট্যাক্স নেয়। আজকালকার দিনে বছরে যারা 5 লাখ টাকা কামায় তাদের থেকেও গভর্নমেন্ট ট্যাক্স ছেড়ে দিয়েছে, মানে 40,000 কামাচ্ছে মানে ভাই তোমার নিজেরই নেই কিছু, আমাকে কি দেবে দেশ চালাতে? এটা বাস্তব কথা। আপনি 5 লাখ টাকার আইটি ফাইল করতে গেলে আপনাকে 0 টাকা দিতে হবে, কিছু দিতে হবে না। মানে কি 5 লাখ কামাচ্ছে মানে ভাই আমাকে দিয়ে লাভ নেই, তুমি সংসার চালাবে। কারণ আজকালকার মার্কেটের পরিস্থিতি এই জায়গায়। এবার এই ছেলেটার মায়ের এই ছেলেটাই পরবর্তীকালে সংসার যখন চালাবে তখন এর মাকে কিভাবে, মায়ের অবস্থা কি হবে, বাবার অবস্থা কি হবে, বউয়ের অবস্থা কি হবে, ছেলে মেয়ের অবস্থা কি হবে, নিজের অবস্থা কি হবে? এটা তো গার্জেন যখন বসে আছে, গার্জেনকে তো এটা বোঝাতে হবে। এখান থেকে আজকের দিনে ছেলে মেয়েরা কি কি ফিউচার পাচ্ছে, এখান থেকে আমি অপশন দেখালাম কি কি ফিউচার পাচ্ছে, দেখালাম বিশ্বদিন ঘোষ, এই মানুষটাকে আপনি দেখতে পাচ্ছেন। বয়স কত? বয়স হলো 23 বছর। কি করছে আজকের দিনে দাঁড়িয়ে, অ্যাচিভমেন্ট কি? আজকালকার দিনে দাঁড়িয়ে যে গাড়িটা চড়ছে তার নাম পোলো, দাম কত? 13 লাখ টাকা। আজকের দিনে দাঁড়িয়ে যে 13 লাখ টাকার গাড়ি চড়ছে, মান্থলি ইএমআই হলো 20,000 টাকা। আজকালকার দিনে যে বাইকটা চড়ছে তার দাম 100 এডিশন, দাম কত? 15 লাখ টাকা। মাসে ইএমআই কত? 25,000 টাকা। আমাদের গাড়ির পিছনে কত ইএমআই যায়? 45,000 টাকা। নিজস্ব বাড়ি আছে, 23 বছর বয়সের মধ্যে কোনো লোন ছাড়া নিজের বাড়ি বানিয়েছে। তাহলে বাবু মানুষটার পার্থক্য ইনকাম কত হতে পারে? বয়স কত? 23 বছর বয়স। বাবা কি করতে গেছে? অবশ্যই এখান থেকে কাজ করছে, এখানে কাজ করছে 5 সাল। 5 সাল মধ্যে ফিউচার কি আছে? বাকি ছেলে মেয়েদের আপনি দেখে নিন তো, পাড়ায় কটা ছেলে মেয়ে আছে ফিউচার ইমান দিয়ে। পড়াশোনা কি? পড়াশোনা কিছু না, পড়াশোনা নর্মাল গ্র্যাজুয়েশন করে। শুধু কি আছে? একটা ফাটাফাটি কম্পিউটারের নলেজ আছে। এরকম আমি 4-5টা অপশন দেখি দিতে পারি, দেখাতে পারি কি পারি? 4-5টা অপশন দেখালে এটা গার্জেনকে ফান্ডাটা বোঝাতে হবে। ঠিক, এবার আমি এখানে কি করতে পারি? আমি 4 জনকে নিয়ে করতে পারি। দুটো প্রসপেক্ট যে অ্যাসোসিয়েট, দুটো অ্যাসোসিয়েট প্রসপেক্ট হিসাবে বসেছে, আর দুটো রিয়েল প্রসপেক্ট। 4 জনকে আমি টেক হয়ে দেবো, যে কোনো একজনকে জানবো। জাস্টটা কে কে নিতে যাই? 4 জনই হাত তুলবে, 4 জন না 40 জন থাকলেও হাত তুলবে। ওকে নেবো আমরা একজন, টেক হয়। বোঝা গেল না? বোঝা গেল? গুড। এবার আমি টোটাল প্ল্যান শো দেখবো চলে আসবে। এটা গেল ফলো আপ নিয়ে কথা বললাম। টোটাল যখন আমি ওভারঅল প্ল্যান শো করবো, কীভাবে করবো? সাবজেক্টগুলো কী কী হবে? ফার্স্ট আমি কি করতে পারি? জাস্ট ফার্স্ট হলো মাইন্ড সেট আপ, ঠিক। সেকেন্ড পয়েন্ট হলো মার্কেট সিচুয়েশন,
গভর্নমেন্ট আর প্রাইভেট মার্কেট সিচুয়েশন, এগুলো আর বলছি না। হ্যাঁ, হ্যাঁ না মার্কেট সিচুয়েশন আর কি, যদি আমি একদিনে প্ল্যান শো করি খুব শর্টে ছাড়তে হবে, যদি আমি দুদিনে প্ল্যান শো করি তাহলে অন্যভাবে করতে হবে, সেটা আমি পড়ে আসছি। 3 নম্বর, যে আমার অ্যাকচুয়ালি সাকসেসফুল লাইফ কাকে বলে, কাকে বলে সাকসেসফুল লাইফ? এক, ইকোনমিক্যালি ফ্রিডম, ইকোনমিক্যালি যে ফ্রি, ইকোনমিক্যালি যে ফ্রি। সেকেন্ড, যার সিকিউরিটি আছে, যার কাছে টাইম আছে লাইফটাকে এনজয় করার মতো, আর যার কাছে আছে আইডেন্টিটি। গুড। পৃথিবীতে কিছু পার্সেন্ট মানুষ, কত পার্সেন্ট মানুষ সাকসেসফুল হয়, কত পার্সেন্ট মানুষ ফেলিওর হয়? 95% মানুষ ফেলিওর হয়, 5% মানুষ সাকসেসফুল হয়। তাহলে প্রথম ফেলিওরের প্রথম যদি মাপকাঠি দেখা যায় সেটা হলো 95% মানুষ ইকোনমিক্যালি স্ট্রাগল করে। ইয়েস ইয়েস, ইকোনমিক্যালি স্ট্যান্ডার্ড কাকে বলে একটু জেনে নিন। বলছে 95% মানুষ আছে যারা সার্ভাইভের জন্য স্ট্রাগল করে, দে আর স্ট্রাগল ফর সার্ভাইভাল, বেসিক সার্ভাইভাল, দে আর স্ট্রাগল ফর বেসিক সার্ভাইভালের জন্য স্ট্রাগল করে। কেন? কারণ আজকের দিনে সার্ভাইভ করতে গেলে কত টাকা লাগে মাসে? খরচা কত টাকা? কম করে দাঁড়িয়ে 50,000 টাকা থেকে, সিঙ্গেল ফ্যামিলি হলে 50,000, যদি সে বিবাহিত হয় তাহলে কম করে তাকে 1 লাখ টাকা। সিঙ্গেল ফ্যামিলি, 4 জনের ফ্যামিলি জ্বালাতে 50,000 টাকা, যদি সে বিবাহিত হয় তাহলে কম করে 1 লাখ টাকা না হলে সে আজকে বেসিক সার্ভাইভাল করে বাঁচতে পারবে। ক্লিয়ার? এবং মানুষের বেসিক সার্ভাইভাল করতে গেলে, মানে একটা জন্তু জানোয়ারকে যেমন বেসিক সার্ভাইভাল করে বাঁচতে হয় খাওয়া পড়ার জন্য, তেমনি বেসিক সার্ভাইভাল করে বাঁচতে গিয়ে উন্নত ধরনের জীব বলবে, আমরা নিজেদেরকে বলি উন্নত জীব, মানুষ। এর জন্য একটা মানুষ কি করছে, 60 বছর অবধি খেটে যাচ্ছে, আর তারপরেও সে 60 বছর অবধি খাটার পরেও সে তার নেক্সট জেনারেশনকে সিকিউর করতে পারে না, তাকে নিয়েও মাথা ব্যথা করতে হয়, কারণ তাকেও মার্কেটে গিয়ে কাজ করে আবার সেম কাজটা করতে হয়, হ্যাঁ কি না? কিন্তু 5% মানুষ আছে যারা জীবনের প্রথম 5 বছরের মধ্যেই তার 5টা জেনারেশনকে সিকিউর করে বেরিয়ে যাচ্ছে, আর তারপর তারা কি লাইফ লিড করছে? ড্রিম লাইফ লিড করছে। বোঝা গেল না? বোঝা গেল? এদের কাছে আপনি একটা গাড়ি দেখবেন না, এদের কাছে দেখবেন প্রতি বছর মাঝে মাঝে গাড়ি চেঞ্জ হচ্ছে, আর এদের 14 গোষ্ঠীতে একটা গাড়ি নেই, এটা ফ্যাক্ট। এদের কাছে দেখবেন মাল্টিপল প্রপার্টিজ আছে। আরো বড় সাকসেসফুল মানুষ হচ্ছে মানে তাদের কাছে মাল্টিপল বাংলোস আছে, কোটি কোটি টাকার বাংলো, কোটি কোটি টাকার ভিলা, কোটি কোটি টাকার প্রপার্টি, কোটি কোটি টাকার এক্সপেন্সিভ কার্স। এদের বিয়ে হচ্ছে এক্সপেন্সিভ ওয়েডিং, ট্রিটমেন্ট হয় এক্সপেন্সিভ, সব কিছু হাই হাই লেভেল। বুঝা গেল না? বোঝা গেল? তাহলে কিছু মানুষ আছে 5 বছরের মধ্যে টোটাল 5টা জেনারেশনকে সিকিউর করে দিচ্ছে, আর কিছু মানুষ আছে সারা 60 বছর ধরে একটা জেনারেশনকে সিকিউর করতে পারছে এবং সারা জীবন ধরে যাচ্ছে। বুঝা গেল না? বোঝা গেল? এদের কত খরচা? কেন? বেসিক সার্ভাইভাল করতে কত খরচা? এর জন্য এরা বেরিয়ে আসতে পারছে না। তাহলে এদের কি কিছু ড্রিম নেই? আছে। যে ছেলেটা আজকে 15,000 টাকা চাকরি করছে, যে ছেলেটা 15,000 টাকা চাকরি করছে, তারও কিন্তু বড় ড্রিম আছে। তারও একটা রাস্তা দিয়ে একটা যদি নিনজা যায় 10 লাখ টাকা, তারও মনে হয় আমি একটা 10 লাখ টাকার বাইকটা কিনবো পরে 10 বছর পরে। তার একটা গাড়ি দেখে মনে হয় আমি একটা গাড়ি কিনবো। তারও একটা ড্রিম ওয়েডিং ড্রিম আছে, যে আমার একটা সুন্দর বিয়েতে খরচা নেই, সব কিছু স্বপ্ন তারই আছে। কিন্তু মজার ব্যাপার, 15,000 টাকার চাকরিটা 10 বছর পরে কি 1.5 লাখ টাকা হবে? কেন হবে না? মার্কেটে কম্পিটিশন হবে। কারণ এই কারণে হবে না। ফার্স্ট কথা হলো ইনফ্লেশন। ইনফ্লেশন, কারণ 1.5 লাখ টাকা কামাতে গেলে যে ফার্স্ট কথা হলো 1.5 লাখ টাকা কামাতে গেলে যে কোয়ালিটিটা দরকার আছে সেই কোয়ালিটিটা তার নেই। সে স্বপ্ন দেখছে আমার একদিন 1.5 লাখ টাকা হবে, 10 বছর পরে সে জানেও না 1.5 লাখ টাকা হবে কিনা, ইনফ্লেশন বা সে ভেবে দেখেনি। 1.5 লাখ টাকার কোয়ালিটির জন্য যে এডুকেশনটা নেওয়ার দরকার ছিল সেই এডুকেশনটা সে নেয়নি, আর সে জীবনে 1.5 লাখ টাকা কামাতে পারবে। বোঝা গেল? সে 15,000 টাকা দিয়ে স্টার্ট করেছে, 5 বছর পরে তার পজিশন বাড়বে 15,000 টাকাটা 25,000 হবে, আর যতদিনে তার ইনকামটা 25,000 হবে ততদিনে জিনিসের দামটা ডবল হয়ে যাবে। মানে এক তো তার কাছে কোয়ালিটি নেই ওই টাকা কামানোর, দ্বিতীয় তার ইনফ্লেশন তাকে শেষ করে দেবে। বুঝা গেল? কি সোজা জিনিস বললাম না? না ঠিক আছে, ইনফ্লেশনটা তো ম্যাক্সিমাম বোঝেই না, মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি বোঝেই না। একটা সময় ছিল আজ থেকে 2002 সাল, উদাহরণ দেখে দেবো, 2002 সাল পেট্রোলের দাম ছিল 20 টাকা, আজকে সেই পেট্রোলের দাম কত? 105 টাকা। আজ
থেকে 10 বছর আগে একটা ফ্ল্যাট পাওয়া যেত কত টাকায়, আজকে সেই ফ্ল্যাটের দাম কত? 50 তখন ফ্ল্যাট পাওয়া যেত, ভাবা যেত 20 লাখ টাকার ফ্ল্যাট পাওয়া যাবে, আজকে সেই ফ্ল্যাট 50, 60, 60 লাখ, 1 কোটি টাকার মধ্যে ফ্ল্যাট নেবে। আজকে আমি যে ফ্ল্যাটটা দেখে রাখছি 30 লাখ টাকার ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটা 40 লাখ টাকার ফ্ল্যাট, কি মনে হয় আজ থেকে 10 বছর পরে সেই ফ্ল্যাটের দাম কত হবে? আজকে যে জমিটা দেখে রাখছি সেই জমিটা কিনবো, এই জমিটার দাম আজকে দেখা যাচ্ছে 10 লাখ টাকা পাওয়া যাচ্ছে এক কাঠা, তোমার কি মনে হয় 10 বছর পরে এই জমিটা কত টাকা বিক্রি হবে? হুম 10 বছর পরে এই জমিটাই দেখা গেলো আজকে 10 লাখ দাম, 10 বছর পরে এই জমিটা 1 কোটি টাকা দিয়েও পাবো না। কিন্তু কোশ্চেন হলো 10 বছর পরে আমার ইনকামটা কি 15,000 টাকা থেকে 2 লাখ হয়ে যাবে? না ইম্পসিবল, কোনোদিন হবে না। একই না? হুম তাহলে আমার ইনকামটা বাড়তে পারে, কোথা দিয়ে বাড়বে? কোম্পানিতে আমার প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে 10 বছর ধরে, কোম্পানি আমার থেকে প্রচুর টাকা পেয়েছে, কামিয়েছে। তো 10 বছর পরে আমাকে কি করবে? পোস্ট বাড়াবে। পোস্ট বাড়াবে মানে কি? এমনি টাকা দিচ্ছে, পোস্ট বাড়াচ্ছে মানে হেডেও বাড়ছে, মানে আমার থেকে তখন আরো বেশি কামাবো, তার বিনিময়ে কিছু দেবে। কাজও বেশি করছি তাই প্রফিট বেশি পাচ্ছি। হুম এখন 15 লাখ টাকার কাজ করছি, 15,000 পাচ্ছি, তখন 3 কোটি টাকার কাজ দেবো, তারপরে যে 30,000 টাকা পাবো। কিন্তু জিনিসের দাম উল্টো বেড়ে যাবে। এরকম করে বুঝতে পারছি? হ্যাঁ এই মানে তাহলে সাকসেসফুল মানুষ ওই জায়গা থেকে বেরোচ্ছে কি করে 5 বছরের মধ্যে? এবার আমি পয়েন্ট ওয়ান দেখাবো, সাকসেসফুল মানুষ কিভাবে বেরোচ্ছে। ফার্স্ট কথা, সাকসেসফুল মানুষরা কি করছে? বিজনেস। কি করছে? বিজনেস তাহলে একটুখানি দেখে নিই সাকসেসফুল মানুষদের ইকোনমিক্যাল কন্ডিশনটা দুজনের কেমন আছে। সাকসেসফুল মানুষরা বিজনেস করছে। বিজনেসে কি করছে? বিজনেসে প্রচুর মানুষ কাজ করে, প্রচুর এমপ্লয়ি কাজ করে, 10,000 এমপ্লয়ি কাজ করছে কোম্পানি। হুম একটা বড় বিজনেসম্যান কি করছে? তার কোম্পানিতে কত মানুষ কাজ করছে? এটা অনেক মানুষ কাজ করছে। কোনো কোম্পানিতে 10,000 মানুষ, কোনো কোম্পানিতে 1 লাখ মানুষ এমপ্লয়ি কাজ করছে। তো বেশি মানুষ কাজ করলে কি হবে? বেশি কাজ হবে, আর বেশি কাজ হলে কি হবে? বেশি income। কোম্পানির বেশি প্রফিট হবে। প্রফিট হবে। ইয়েস। কিন্তু উল্টো দিকে কি হচ্ছে? ফেলিওর মানুষরা বিজনেসই করে কিন্তু আদার্স, যেটাকে বলে জব জব। এবার যখন আমি অন্য কোম্পানিতে জব করছি, আমি স্বপ্ন দেখছি আমি অনেক টাকা কামাবো। আজকের মার্কেটে কে কাকে কেউ বসে আছে আমাকে টাকা দেবে বলে? এই ব্যাপারটা বোঝাতে হবে। আমি অন্যের কোম্পানিতে কাজ করছি, মানে আমি অন্যের উপর ডিপেন্ডেন্ট। আজকের মার্কেটে কেউ আমাকে কি টাকা দেওয়ার জন্য বসে আছে? আমি অন্যের কাছ থেকে টাকা আশা করতে পারি, না কিন্তু করতে পারি না, কিন্তু কিন্তু করছি। 95% মানুষ সেটাই করছে। কি করছে? জব করছে। এবার এই কোম্পানিতে হাজার হাজার এমপ্লয়ি কাজ করছে। এই হাজার হাজার এমপ্লয়ির মধ্যে আমি কে? আমি এরকম একটা এমপ্লয়ি। তার নিচে হাজার হাজার মানুষ কাজ করছে, তো তার কাজ বেশি হচ্ছে, তাই প্রফিট বেশি হচ্ছে। আমি একাই কাজ করছি, তো খাটতে পারবো তো কমই, একা তো কম, আমার কাছে তো টাইমটা লিমিটেড, খাটবো তো কমই খাটবো। যত কম কম যদি খাটি, তো পয়সাটা পাবো কোথায়? সেখান থেকে আমি তো প্রফিট পাচ্ছি না, আমি কি পাচ্ছি? স্যালারি পাচ্ছি। স্যালারি। আমি 50 লাখ টাকার কাজ করি আর 5 কোটি টাকার কাজ করি, আমাকে সেই ওই মাইনাই দেবে। প্রফিটটা সে নিয়ে যাবে, আমাকে দেবে স্যালারি। বোঝা গেল না? বোঝা গেল? এটা হলো বেসিক ফান্ডা। এদের কেন ইনকাম বেশি? কারণ এরা বিজনেস করে, এটা নিজের কিছু করে। নিজের কিছু করাকে বলে বিজনেস। আর আমরা অন্যের কিছু করি, অন্যের বিজনেস করি, তাই সেটাকে বলে জব। জবে কোনোদিন মালিক আমাকে পয়সা দেওয়ার জন্য বসেনি। আমি অন্যের কাছে আশা করতে পারি না সে আমাকে পয়সা লুটিয়ে দেবে। সে করতেছে প্রফিট। আর আমি, আমার স্বপ্ন কি আমি প্রচুর কামাবো। আমি প্রচুরটা কোথা দিয়ে কামাবো? সে দেবে না, তো আমি কামাবো কোথা দিয়ে? তার তো সে তো প্রফিট করতেছে, যে যত বাঁচাবে তত বেশি তার প্রফিট, নাকি আমাকে দেওয়ার জন্য সে বসে আছে? আমি তার প্রফিট পার্টনার না, আমি তার স্যালারি নিয়ে কাজ করা মানুষ। আমাকে একটা স্যালারি দিচ্ছে, এবার খাটিয়ে নিচ্ছে, যতই খাটি না কেন আমি স্যালারি পাবো। অঙ্ক বোঝা গেল না? বোঝা গেল? তার মানে এরা প্রচুর কামাতে পারবে, এরা কামাতে পারবে না, কারণ এরা প্রফিট কামায়, এরা স্যালারি কামায়। এরা অনেকে কাজ করে, এরা একা কাজ করে। বোঝা গেল? সেকেন্ড জিনিস কি? সেকেন্ড জীবনে যেটা চাই সেটা কি? আইডেন্টিটি সিকিউরিটি। ইকোনমিক্যাল কন্ডিশন কেন খারাপ, কেন ভালো বুঝে গেলাম। তাহলে নেক্সট চলে আসছে সিকিউরিটি। এদের সিকিউরিটি আছে? আছে। কেন? কারণ এরা একটা সিস্টেম বিল্ড করেছে, কোম্পানি দাঁড় করিয়ে দিয়েছে। কোম্পানি দাঁড় করিয়ে দিলে কি হয়? সিস্টেম আমি একা মরতে পারি, কোম্পানিতে 1 লাখ মানুষ সব মরে যাবে একবারে না। আমার একা জন্ডিসে মারা গেছে, কোম্পানিতে 1 লাখ মানুষ কাজ করছে, সব জন্ডিসে মারা গেছে, আমি একা অ্যাক্সিডেন্টে মরতে পারি, সব অ্যাক্সিডেন্টে মরে গেছে না। তারপরে এরা একটা সিস্টেম দাঁড় করিয়ে দিচ্ছে যেখানে মাল্টিপল মানুষ কাজ করছে, প্রচুর টিম কাজ করছে, মাল্টিপল ম্যান পাওয়ার কাজ করছে। তো মাল্টিপল ম্যান পাওয়ার কাজ করলে কি হয়?
কোনোদিন ইনসিকিউরিটি আছে একই না। হুম। আর এখানে আমি একা কাজ করছি, ওয়ান ম্যান, আমি একা। আমি যদি মারা যাই, আমার যদি শরীর খারাপ হয়, হেলথ ইস্যু, বুঝে গেল না? হুম। তাহলে আমার ইনকামটা কি হবে? ফ্যামিলিটা সর্বনাশ হয়ে যাবে, বেশি যাবে। হুম। কিন্তু এরা কোনোদিন ইনসিকিউরিটিতে থাকবে না, কারণ এরা একটা কোম্পানি বিল্ড করে দিয়েছে, এরা একটা সিস্টেম বিল্ড করে দিয়েছে। ধীরুভাই আম্বানি মারা গেছে, কিন্তু কোম্পানি তো চলছে। ধীরুভাই আম্বানি ছেলে কামাচ্ছে, ধীরুভাই আম্বানি ছেলেও মারা গেলেও কোম্পানি চলবে, আমাদের থাকবে, নেক্সট জেনারেশন কামাতে থাকবে, একই না? বুঝাতে পারলাম না? বুঝাতে হুম। সেকেন্ড কি? সেকেন্ড, কম্পিটিশন বাড়বে। তো কম্পিটিশন বাড়লে কি হবে? জব আরো লেস হয়ে যাবে, জব আরো কমে যাবে। জব যদি আরো কমে, আমার সিকিউরিটি আরো খারাপ জায়গায় চলে যাবে। 10 বছর পরে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, কি হবে? আজকে চাকরি নেই, 10 বছর পরে চাকরি নামোনিশন থাকবে না। কিন্তু এদের কি হবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এলে এরা ওইটাকে কাজে লাগিয়ে বিজনেস আরো বিল্ড আপ হবে, কোটিপতিরা আরো কোটিপতি হবে। আর আজকে যারা জব করছে তারও 30% জব মার্কেটে থাকবে। বোঝা গেল না? বোঝা সিকিউরিটির উপরে দেখালাম, এটাকেই আমরা কি বোঝাতাম? ডেঞ্জারাস। হুম। এখানে আমি ডেঞ্জারাস মেন্টাল দেখাবো, একই না? থার্ড পয়েন্ট কি? টাইম ফ্রিডম। টাইম। এদের কাছে টাইম আছে? টাইম স্ট্রাকচারটা দেখে নিন। টাইম, টাইম ফ্রি। এদের টাইম ফ্রি কেন? কারণ এরা সায়েন্স বোঝে। এদের সায়েন্স কি? এদের সায়েন্স হলো জীবনের জন্য টাকা, টাকার জন্য জীবন না। গাড়ির জন্য পেট্রোল, পেট্রোলের জন্য গাড়ি না। আমি যদি একটা 8 ঘন্টা জার্নি করি, 8 ঘন্টার জার্নিতে আমি পেট্রোল পাম্পে কতক্ষণ দাঁড়াতে চাই? 2 মিনিট, 3 মিনিট। হুম। তাহলে 8 ঘন্টার জার্নিতে আমি পেট্রোল পাম্পে দাঁড়াতে যাবো 2 মিনিট 3 মিনিট। তাহলে 80 বছরের লাইফে আমি পেট্রোল পাম্পে 60 বছর কেন দাঁড়িয়েছি? আমাদের 80 বছরের লাইফে, আমাদের লাইফের পেট্রোলটা হলো পয়সা, হ্যাঁ কি না? জীবনটা ভালো কাটানোর জন্য দরকার পয়সা। আর মানুষ কি করছে? পয়সার জন্য পুরো জীবন খেটে যাচ্ছে। এই সায়েন্সটা এরা বোঝে না। এরা জানে গাড়ির জন্য পেট্রোল, পেট্রোলের জন্য গাড়ি না, জীবনের জন্য পয়সা, পয়সার জন্য জীবন না। এরা কি করে? সিস্টেম দাঁড় করিয়ে দিয়েছে, মানে কোম্পানি দাঁড় করিয়ে দিয়েছে, টিম দাঁড় করিয়ে দিয়েছে। আজকের দিনে তারা বিগ বাজার কিভাবে বিজনেস করে? বিগ বাজারের মালিক অঙ্ক দেখাতে পারে। বিগ বাজারের মালিক, আমি যখন বিগ বাজারের শোরুমে আছি, বিগ বাজারের শোরুমের মালিক খাটছে না। কোনো বড় বিজনেসম্যান যে পয়সা কামাতে জানে, সে পয়সার জন্য খাটে না, সে 5 বছরের বিজনেস বিল্ড আপ করে দেয়, তারপরে পয়সার পাইপলাইন তৈরি করে। এই ফান্ডাটা বোঝাতে হবে, পয়সার পাইপলাইন তৈরি করা। আর যারা যারা জীবনে ফেলিওর হয়েছে তারা মানি মেকিং পলিসিটা জানে না। মানি মেকিং পলিসি কি? যেখানে তুমি পয়সার জন্য কাজ করতে হচ্ছে একটা টাইমের পরেও, তার মানে তুমি আনসাইন্টিফিক জায়গায় আছো। আর আনসাইন্টিফিক জায়গায় তুমি কোনোদিন বড় না জায়গায় আছো। যেমন আমরা ফ্লাইট নিই কেন? ফ্লাইট এই কারণে নিই যাতে আমাদের সময়টা বাঁচে, খাটনি কমে। ওয়াশিং মেশিন সময় বাঁচে, খাটনি কমে। লিফট নিই কেন? সময় বাঁচে, খাটনি কমে। সায়েন্স মানে কি? টেকনোলজি মানে কি? সময় বাঁচে, খাটনি কমে। টেকনোলজির ইউজ এটাই, সায়েন্স এটাই। তাহলে আমার ইনকাম পলিসিতে কি হবে? খাটনি কমবে, সময় বাঁচবে, পয়সা এনজয় করতে হবে। এখানে কি হচ্ছে? জবে খাটনি বাড়ছে, খাটনি দিন দিন বাড়ছে, রিস্ক দিন দিন বেড়ে যাচ্ছে, ইনসিকিউরিটি দিন দিন বেড়ে যাচ্ছে। আর টাইম বেশি লাগাতে হচ্ছে, মানে বাঁচতে গেলে তো খাটতে হবে আরো বেশি, খেটে পয়সা কামানো। আনসাইন্টিফিক, এদের সাইন্টিফিক। বোঝা গেল? এইবার বোঝানোর পরে ধরুন আইডেন্টিটিটা আমি বললাম না, ছেড়ে দিলাম, এটা বুঝিয়ে দিলাম, শর্টে ছেড়ে দিলাম। কি দেখালাম? এই 3টে ভাগে সাকসেসফুল মানুষের 4টে প্যারামিটার বা 3টে প্যারামিটার। এই প্যারামিটারস গুলো দেখালাম। টাকা এদের কাছে কেন আছে, এদের কাছে কেন নেই, সিকিউরিটি এদের কাছে কেন আছে, কেন নেই, আর বলা সোজা। হ্যাঁ। সোজা। এবার আমি কি দেখাবো? তাহলে মোদ্দা কথা কি বুঝলাম? এতক্ষণ ধরে মোদ্দা কথা কি বুঝলাম? টোটাল যদি ব্যাপারটাকে সামারাইজ করা হয়, কি বুঝলাম? যদি সামারাইজ করা হয় তাহলে কি বুঝলাম? 5% মানুষ কেন সাকসেসফুল আর 95% মানুষ কেন 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 সাকসেসফুল? কারণ এরা বিজনেস করে, এরাও বিজনেস করে, বাট আদার বিজনেস করে। সেকেন্ড, এরা একা খাটে, দে ওয়ার্ক অ্যালোন। তারা একা খাটে, দে ওয়ার্ক হার্ড, একা খাটে। আর এরা প্রসেসমেন্ট,
এরা কি করে? সিস্টেম Team বিল্ডিং, আছে, এদের একটা সিস্টেম আছে। সিস্টেম, এরা একটা অর্গানাইজেশন বিল্ড করে। অর্গানাইজেশন বিল্ড করে যেখানে এখানে টিম কাজ করে, এমপ্লয়ি কাজ করে। বোঝা গেল? অর্গানাইজেশন বিল্ড করে যেখানে টিম কাজ করে, এমপ্লয়ি কাজ করে। এত তো বোঝা গেল? তাহলে কোশ্চেন হলো, আমরা বিজনেস করি না কেন? বিজনেস, আমরা বিজনেস করি না কেন? কেন বলি? আমাদের কাছে কারণ বিজনেস করতে গেলে এগুলো লাগে। তাহলে ক্যাপিটাল হতে পারে, প্রোডাক্ট হতে পারে, মার্কেট হতে পারে, প্লেস হতে পারে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট গ্রুপ হতে পারে, কম্পিটিশনের ব্যাপার আছে, হ্যাজার্ডের ব্যাপার আছে, রিস্ক আছে, অনেক কারণ আছে। এগুলোকে বাংলা কথায় বোঝাতে হবে, বাংলা এই ওয়ার্ডে বোঝাতে হবে। এগুলো পিডিএফ এ লেখার জন্য ঠিক আছে, ওয়ার্ডে বোঝাতে হবে অন্য কিছু। যে দোকান খুলতে হবে, দোকানে মাল তুলতে হবে, এটাই বুঝে গেল না? বুঝে গেল? কোটি কোটি টাকার ব্যাপার আছে, একা হ্যান্ডেল করতে পারবে কিনা ব্যাপার আছে, ডুবে গেলে প্রবলেম আছে। মোটামুটি 40 লাখ টাকার গল্প আছে। 40 লাখ টাকা যদি কোনো কারণে বিজনেস ডাউন যায়, বিজনেসটাকে দাঁড় করাতে গেলে ব্যাকআপে আরো 40-50 লাখ টাকা লাগবে। নাহলে সেই ঘরের মানুষকে বিজনেসে যাওয়াই উচিত না। বোঝা গেল না? বোঝা গেল? তা সবাই বুঝি আমরা, কিন্তু এটাও আমরা বুঝি, জীবনে যদি কেউ বিজনেস করতে পারলো না, সে সাকসেসফুল হতে পারবে না। সবার বিজনেস করা উচিত, কিন্তু অপশন নেই। ইয়েস, তাহলে এই কারণে বিজনেস করতে পারি না। এখন আমি যেই সাবজেক্ট নিয়ে কমিউনিকেশন করবো, এবার ইন্ডাস্ট্রির ব্যাকগ্রাউন্ড। লাস্ট 21 বছরের হিস্ট্রিতে ইন্ডিয়ায় সব থেকে বেশি ইয়াং জেনারেশন যেই প্ল্যাটফর্ম থেকে সাকসেসফুল হয়েছে, সেই প্ল্যাটফর্ম হলো এসবি লিমিটেড। যার ব্যাকগ্রাউন্ড যদি বলা যায়, আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়ার নাম্বার 1 ব্র্যান্ড। কেন নাম্বার 1 ব্র্যান্ড? এই হলো তার অ্যাওয়ার্ড। বুঝতে পারলাম? আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রি কি কি সাবজেক্ট নিয়ে কাজ করছে, আজকের দিনে যেই সাবজেক্ট নিয়ে কাজ করছে সেটা হলো রিসেশন ফ্রি। রিসেশন ফ্রি মানে যেটা কোনোদিন ডুববে না। রিসেশন ফ্রি মানে কোনো কিছুতে যার কোনোদিন কোনো প্রবলেম হবে না। রিসেশন ফ্রি মানে যেমন এডুকেশন, এমন একটা সাবজেক্ট। এডুকেশন নিয়ে বিজনেস মানে, এডুকেশন নিয়ে কাজ মানে যতদিন এই পৃথিবীতে মানুষ বাঁচবে এডুকেশন থাকবে। হেলথ, যতদিন এই পৃথিবীতে মানুষ থাকবে হেলথ দরকার পড়বে, তাই কি না? এগ্রিকালচার, ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, লাগবেই। এই জিনিসগুলো নিয়ে বললাম, অবজেক্টিভ বললাম। এই ইন্ডাস্ট্রি আমাকে মকা দেবে বিজনেস করার, যদি আমি ইন্ডাস্ট্রিতে কোয়ালিফাই করি। এই ইন্ডাস্ট্রি আমাকে মকা দেবে বিজনেস করার, যদি আমি ইন্ডাস্ট্রিতে কোয়ালিফাই করি। কেন দেবে? কারণ ইন্ডাস্ট্রির অবজেক্টিভ হলো ভারতবর্ষে এডুকেশনটা প্রোভাইডেড করা, যেখান থেকে দাঁড়িয়ে গরিব ঘরের মানুষদের কাছে, ওই বললাম প্রতি বছর কত করে মাধ্যমিক বেরোচ্ছে, উচ্চ মাধ্যমিক বেরোচ্ছে, এদেরকে শিখতেই হবে। কি শিখবে এরা জানে না, ইন্ডাস্ট্রি সেই মেসেজটা তাদের কাছে পৌঁছাতে যাচ্ছে। শেখার সাথে সাথে দরকার হলো গরিব ঘরের মানুষরা যাতে সেই পড়াশোনাটা শিখতে পারে, সেই অপরচুনিটি নেই মানুষের কাছে। ইন্ডাস্ট্রি সেই অপরচুনিটি মানুষকে দিতে। এই জন্য ইন্ডাস্ট্রি আমাদের সিলেক্ট করবে এই প্রজেক্টে হেল্প করতে। বুঝতে পারছি? যাতে ভারতবর্ষের এডুকেশন সিনারিওটা চেঞ্জ করা যায়, এর জন্য এই প্রজেক্টটাকে যারা ক্যারি করবে, ইন্ডাস্ট্রি সেই কোয়ালিটি মানুষদেরকে ইন্ডাস্ট্রিতে বিজনেস করার সুযোগ দেবে। বলা দুটো বলে গেল। এর থেকে বড় গ্রেট কাজ পৃথিবীতে হতে পারে না, যেখান থেকে দাঁড়িয়ে একটা মানুষকে সঠিক শিক্ষা দিয়ে তার কেরিয়ারটাকে বিল্ড আপ করা। শুধু তাই না, আজকে এডুকেশন ছাড়াও হেলথ খুব বড় মেজার রোল প্লে করে মানুষের জীবনে। যার হেলথ খারাপ তার সব খারাপ। টাকা পয়সা দিয়ে হেলথ ঠিক রাখা যায় না। মাইকেল জ্যাকসন কোটি কোটি টাকা দিয়ে প্রচুর ডাক্তার দেখেছিল, কিছু করতে পারে। এই আমি অবজেক্টিভটা কেন, তাহলে বিজনেস কেন করতে দিচ্ছে বোঝা গেল? তাহলে বিজনেস করার যদি মৌকা পেলাম, এবার কোশ্চেন হলো বিজনেসটা কিভাবে করবো। একটা বিজনেসম্যানটা কিভাবে কোটিপতি হয়? শুধু বিজনেস করলে হয়? তাহলে তো দোকানদাররাও হয়ে যায়। ইয়েস, টিম। একটা বিজনেসম্যান মানে মিলিনিয়ার হয়, বিলিনিয়ার হয়, বিকজ একটাই কারণ যে সারা বিজনেস করে কোটা না। বিজনেসে তারা যেটা করে সেটা হলো তারা কি করে, টিম তৈরি করে কাজ করে, একা না। দোকানদার একা খাটে, তাই সারা জীবন খাটে, তারপরে ওই দোকান ডুবে যায়। আর বিজনেসম্যানরা কি করে, টিম কাজ করে। কেন টিম নিয়ে কাজ করে? এবার আমি ওই অঙ্কটা দেখাবো। আমার কাছে একটা প্রোডাক্ট আছে, ধরো মোবাইল, যেটা দেখাবো। ইয়েস, আমার কাছে একটা প্রোডাক্ট আছে, তার দাম কত? 10,000 টাকা। একটা মোবাইল প্রোডাক্ট আছে। প্রতিটা বিজনেসম্যানের কোনো না কোনো প্রোডাক্ট থাকে। টাটা
কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছে। হুম মোবাইল আজকের দিনে দাঁড়িয়ে রিলায়েন্স জিও নিয়ে কাজ করছে, জিওটা কি একটা প্রোডাক্ট সার্ভিসেস, প্রোডাক্ট বা সার্ভিসেস নিয়ে কাজ করছে। তো একটা বিজনেসম্যান কিভাবে টিম ওয়ার্ক করে, কেন কোটিপতি হয়? কারণ তার কাছে একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টের দাম 10,000 টাকা। ভারতবর্ষের কোটি কোটি দেশ, তার মধ্যে থেকে যদি 10,000 ইউজার হয়, মানে 10,000 মানুষ এই প্রোডাক্টটাকে কেনে, কাস্টমার বিল্ড আপ হয়, 10,000 কাস্টমার বিল্ড আপ হলে তার কত কোটি টাকার টার্নওভার হচ্ছে? 10 কোটি। এবার একটা বিজনেসম্যান 10,000 মানুষের কাছে কি করে পৌঁছায়? বিগ বাজারের মালিক যেমন একা সেল করে না, টিম কাজে লাগায়। হাবিব যেমন চুল কাটে না, হুম প্যান্টালুস যেমন মালিক, কিন্তু মালিকই কোটি টাকা কামায়। কেন? কারণ তার নিচে এমপ্লয়ি কাজ করে। এবার এই কোম্পানি 10,000 মানুষের কাছে পৌঁছাচ্ছে কি করে? কারণ তার নিচে 1,000 জনের এমপ্লয়ি কাজ করছে। Yes? এই এমপ্লয়িটা 10টা করে মানুষের কাছে যদি প্রোডাক্টটা পৌঁছাচ্ছে, 10টা কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছাচ্ছে, 10,000 কাস্টমারের কাছে বিজনেস হয়ে গেল। তো 10,000 কাস্টমারের কাছে বিজনেস বিল্ড আপ হলো মানে 10 কোটি টাকার টার্নওভার হয়ে গেল। তাহলে এক মাসে কোম্পানি কত টাকা কামিয়ে নিল? 10 কোটি টাকা। স্যালারি যারা পাচ্ছে এমপ্লয়িরা কত পাবে? স্যালারি, প্রফিট পাবে না। স্যালারি মানে কত টাকা পাবে? 10,000। 10,000 তাহলে এরা কামাচ্ছে 10,000 আর এ কামাচ্ছে 10 কোটি টাকা। টার্নওভারের 50% করে 5 কোটি। বোঝা গেল? হুম মার্কেটিং করার জন্য সেলিব্রিটিকে দিয়ে দিচ্ছে টাকা, ওখান থেকে 1 কোটি টাকা দিয়ে দিবে, 4 কোটি টাকা। তাহলে 4 কোটি টাকা প্রফিট দেবে। ছোট ছোট কোম্পানিরাও বিজনেস করে, যার কাছে 1000 এমপ্লয়ি নেই, সে 100 এমপ্লয়ি নিয়ে কাজ করছে। তাহলেও এরা বছরে 10,000 মানুষের কাছে পৌঁছাচ্ছে, বছরে 10 কোটি টাকার টার্নওভার করছে। কেউ মাসে 10 কোটি টাকার টার্নওভার করছে, কেউ বছরে 10 কোটি টাকার টার্নওভার করছে। একটাই কারণে করছে, কারণ সব কোম্পানিতে এমপ্লয়ি থাকে। করছে আমাদেরকে এই কোশ্চেনটা করতে হবে, এখানে আমরা কি বিজনেসম্যান? না, তাহলে আমরা কি ব্র্যান্ড অ্যাম্বাসাডার? তাহলে আমরা কি কাস্টমার এন্ড এমপ্লয়ি? কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে বিজনেসটা কে করছে? আমরাই তো বিজনেস করছি, বিজনেসটা তো বড় আমরাই করছি, কিন্তু বিজনেসটা আমাদের না। মার্কেটিং আমরাই করি। হ্যাঁ এইভাবে ধরো কি বললাম, সব পাড়ায় একটা মিষ্টির দোকান ফেমাস, বিরিয়ানির দোকান ফেমাস, মার্কেটিং আমরাই করি, কিন্তু টাকা নিয়ে যায় শাহরুখ খান। বিজনেস আমরাই বিল্ড করি, কিন্তু টাকা নিয়ে যায় বিজনেসম্যান। আমাদেরকে বানিয়ে রাখা হয়েছে শুধু কি? কাস্টমার। বোঝা গেল না? বোঝা গেল। হুম কিন্তু যদি এরকম সুযোগ দেওয়া হতো যে তুমি আমার এমপ্লয়ি না হয়ে, আমি যেমন একটা কোম্পানি বিরাট 10 কোটি টাকার টার্নওভার করছি, কারণ আমার 100 টিম আছে, 1000-এর টিম কাজ করছে, তুমিও এই ইন্ডাস্ট্রি থেকে তুমিও টিম বানিয়ে টার্নওভার করতে পারো। কিন্তু এই সুযোগ কেউ দেবে না। বোঝা গেল না? বোঝা গেল। হ্যাঁ কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সব বিজনেসম্যান, বা এরপরে আমি ওই অঙ্কটা দেখাতে পারি কিভাবে টিম বিল্ড আপ হয়। এটা আমি দেখালাম ওয়াই টিম, হুম দেখালাম হয় বিজনেসের ফান্ডটা বুঝিয়ে দিলাম। হুম ধরো হোয়াইট টিমের অঙ্কটা দেখিয়ে দিলাম, এই অঙ্কটা। এবার দেখো হাউ উই বিল্ড আপ টিম, কিভাবে আমি টিমটা বিল্ড আপ করব। তখন আমি দেখাতে পারি একটা মডেল হলো কি মডেল, একটা মডেল হলো রিক্রুটমেন্ট একটা মডেল হলো ফ্র্যাঞ্চাইজি আরেকটা মডেল হলো অ্যাসোসিয়েট এইভাবে টিম বিল্ড আপ করছে। আগে এইভাবে হতো, আগে এমপ্লয়িদেরকে মাইনে দিয়ে রাখতে হতো, দিয়ে খাটাতো, তারপরে রাখলো ফ্র্যাঞ্চাইজি, এখন হলো কানেকশন পিপল। হুম নিজেকে প্ল্যাটফর্ম বানাও, পিপলকে কানেক্ট করো, দিয়ে অ্যাসোসিয়েট বানাও। বোঝা গেল? দ্যাটস কল্ড টিম। স্মার্ট ভ্যালু আমাকে মৌকা দিচ্ছে, আমি এখানে বিজনেস করতে পারবো। কিভাবে? আমিও ফ্র্যাঞ্চাইজি দিতে পারবো। ফ্র্যাঞ্চাইজি দেবে ইন্ডাস্ট্রি, আমি কি করতে পারবো? চুজ করবো, সিলেক্ট করবো, এবং তাকে সিস্টেমের সাথে কানেক্ট করি দেন ইন্ডাস্ট্রি আমাকে মৌকা দেবে, যেটা কেউ দিচ্ছে না। ইন্ডাস্ট্রি আমাকে মৌকা দেবে, আমিও আমার একটা অর্গানাইজেশন বিল্ড করতে পারি, আমিও আমার একটা কোম্পানি বিল্ড করতে পারি, টিম বিল্ড করতে পারি। বোঝা গেল? ওয়ার্ডগুলোতে ধ্যান দেবে, কিসে ওয়ার্ডে ধ্যান দিচ্ছি, কিসে ধ্যান দিলাম? আমিও ইন্ডাস্ট্রি ব্র্যান্ড নেম নিয়ে কাজ করতে পারি, আমিও ইন্ডাস্ট্রি ফ্র্যাঞ্চাইজি দিতে পারি। ফ্র্যাঞ্চাইজি অ্যাকচুয়ালি দেবে ইন্ডাস্ট্রি, আমি তাকে ইন্ডাস্ট্রির সাথে কানেক্ট করে দিচ্ছি। আমাকে ইন্ডাস্ট্রি মৌকা দিচ্ছে, আমিও টিম বিল্ড আপ করে, আমিও আমার একটা অর্গানাইজেশন বিল্ড আপ করতে পারি, আমিও আমার একটা কোম্পানি বিল্ড করতে পারি, যেই কোম্পানির ব্র্যান্ড নেম থাকবে স্মার্ট ভ্যালু। এই পুরো মৌকাটা আমাকে দেবে। চাকরিতে যা করতাম এখানে তাই করব, ওখানে স্যালারি পেতাম, এখানে প্রফিট পার্টনার হবো। চাকরিতে আমি অন্যের এমপ্লয়ি হয়ে কাজ করতাম, এখানে আমি অন্যের টিম হয়ে কাজ করতাম, এখানে আমিও টিম বিল্ড আপ করতে পারি, এবং আমিও মানুষকে মৌকা দিতে পারি যাতে তারাও টিম বিল্ড আপ করে সেম কোটি টাকার টার্নওভার করে প্রফিট কামাতে পারে। বুঝে গেল? খুব টাফ আছে নাকি? না কিভাবে টিমটা বিল্ড আপ করবো, দেন আমি অঙ্কটা দেখাবো। নামটা
বুঝেছে? আমি একটা নামটা দেখাবো যে আমি যদি 4টে মানুষকে মেসেজ দিই তাহলে টোটাল 120টা মানুষ মেসেজ পেলো ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড হবে। ঠিক আছে? এখান থেকে ইন্ডাস্ট্রি পুরো বাকি কাজটা করবে, এখানে আমার কোনো রোল নেই। আমার রোলটা একটা জায়গায় যে আমি এরকম একটা অটোমেটিক সিস্টেমে চান্স পাচ্ছি কিনা, যদি চান্স পাই বাকি 99% পুরো কাজটাই অটোমেটিক সিস্টেম হবে। এত বড় বিরাট ব্র্যান্ড নেম কার ইন্ডাস্ট্রি, ওর জন্য আমার কিছু লাগবে না। প্রোডাক্টস, ম্যানুফ্যাকচারিং সব ইন্ডাস্ট্রি, সিস্টেম, টিম ক্রিয়েট করা সব ইন্ডাস্ট্রি। আমি জাস্ট একটা ছোট্ট কাজ করলাম, কিছু মানুষকে কানেক্ট করে দিলাম। বোঝা গেল না? বোঝা গেল? এখান থেকে ইন্ডাস্ট্রি চয়েস করে নেবে, তাকে ইন্ডাস্ট্রি ব্র্যান্ড নেম দেবে বিজনেস করার। যাদেরকে সুযোগ দেবে তারাও এমপ্লয়ি না হয়ে তারাও ইন্ডাস্ট্রিতে টিম বিল্ড আপ করে কোটি টাকা টার্নওভার করতে পারবে। সাপোর্ট করবে ইন্ডাস্ট্রি, সাপোর্ট করবে এখানকার একটা টিম। আমি জাস্ট ইন্ডাস্ট্রির অ্যাসোসিয়েট হিসাবে প্রফিটটা পেতে থাকবো কন্টিনিউয়াসলি অটোমেটিক সিস্টেম। বোঝা গেল না? বোঝা গেল? বোঝা ব্যাপার তো, ফান্ডা পুরো সোজা গেল। আবার বলে দিই, আমি কি করলাম, ইন্ডাস্ট্রিকে জাস্ট কানেক্ট করে দিলাম। यस, বাকি পুরো কাজটা করবে ইন্ডাস্ট্রি। যাদেরকে কোয়ালিটি মনে হবে তাদেরকে চান্স দেবে, ব্র্যান্ড নেম দেবে ইন্ডাস্ট্রি, সব কিছু দেবে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি তাকেও মৌকা দেবে, সেও নিজের টিম বিল্ড করে কোটি টাকার টার্নওভার করতে পারে। কিন্তু প্রফিট আমি পেতে থাকবো বিকজ আমি ইন্ডাস্ট্রির একজন প্রফিট পার্টনার বা অ্যাসোসিয়েট। বুঝতে পারছি না? বুঝতে পারছি না? কারণ এটা একটা অটোমেটিক সিস্টেম, সিস্টেম কাজ করবে, আমি ইনকাম করতে পারবো। সিস্টেম, ইন্ডাস্ট্রি আমাকে ওই সিস্টেমটা দিয়ে দেবে যেখান থেকে দাঁড়িয়ে কাজ হবে, বাট আমি প্রফিট পেতে হবে। এ করে আমি একটা 100 জনের নেটওয়ার্ক বানাতে পারি, আমি একটা 100 জনের 1000-এর টিম বিল্ড আপ করতে পারি, আমি একটা 10,000-এর টিম বিল্ড আপ করতে পারি। যে আমি একটা অঙ্ক দেখাতে পারি যে আমি যদি কাজটা করলাম তাহলে এই কাজটা 120 জনকে মেসেজ হলো, ধরলাম ইন্ডাস্ট্রি এখান থেকে সিলেক্ট করলো, তাহলে এই 10 জনকে যে সিলেক্ট করলো ইন্ডাস্ট্রি, এখান থেকে ধরলাম সিরিয়াস পিপল, কোয়ালিটি পিপলকে ধরে নেওয়া হলো 30%। কতজন? 3। তাহলে 3 জন সেম, তাহলে যখন 10 জনের টিম বিল্ড আপ হবে কত হলো? 30। এখান থেকে 30% কে সিলেক্ট করা হলো, তাহলে যখন 10 জনের টিম বিল্ড আপ হবে কত হলো? তার মানে আমারও একটা 100 জনের টিম বাই প্রোডাক্ট বিল্ড আপ হয়ে গেল। এখানে কিন্তু বিশাল কিছু ব্যাপার। বুঝতে পারছি? এটা 1000-এর টিম বিল্ড আপ হয়ে যাবে অটোমেটিক্যালি, কাজটা পুরো হবে সিস্টেমেটিক ভাবে, কাজটা পুরো অপারেট করবে সিস্টেম, কাজটা পুরো করাচ্ছে কোম্পানি, পুরো ডেলিভারি সবকিছু দিচ্ছে কোম্পানি। আমি কি হয়ে গেলাম, আমি কোম্পানির অ্যাজ এ পার্ট হিসেবে ইনকামটা করতে পারি। এখান থেকে 30% মানে কত? 20, 10। বুঝতে পারছি না? এইভাবে আমি অঙ্কটা দেখিয়ে দিলাম, একটা দেখিয়ে দেবো যে তারপর পিন, এটা হয়ে যাবে 1000, নাকি না? পিনগুলো দেখাবে লাস্টে। তারপর পিন লেভেল দেখিয়ে দেবো। আমি একটা দেখা গেলো একটা অঙ্ক দেখিয়ে দিলাম 5-6 মাস। তাহলে এই 1000-এর টিম বিল্ড আপ হয়ে গেল মানে আমি কত টাকা কামাবো পার মান্থ? বুঝতে পারছি? এই কাজটা যদি আমি 1 মাসের জায়গায় 3 মাসে করি, কাজটা যদি আমি 3 মাসে করি তাহলে 1, 2, 3, 4, 4 মাসে আমি কোথায় গেলাম, 1 বছরে আমি কোথায় গেলাম? 1 বছরে আমি যেই লেভেলটা অ্যাচিভ করলাম সেটাকে বলে গোল্ড। গোল্ডে কত ইনকাম? গোল্ডে ইনকাম 2 lakhs to 4 lakhs, মানে এভারেজে যদি ধরা যায় পার মান্থ 30 থেকে 40,000 টাকা। তারপর আমি কোথায় চলে যাব? পিন। তারপর আমি চলে যাব কোথায়? পিনে চলে গেলাম। হ্যাঁ, পিন থেকে এবার আমি ডাইরেক্ট প্রোটেকশনে চলে যেতে পারি। এক্সাম্পল গুলো আমি পরের দিন দেখাতে পারি, টাইম শর্টেজ। ফলো আপের দিন, তাই তো? কি বোঝালাম আমি এখানে, কি বোঝালাম? টিম কিভাবে বানাতে পারবে? সবাই টিম মানে কোটি টাকা টার্নওভার করতে পারবে। আমিও টিম বানাতে পারবো, আমিও টিম বানাতে পারবো। যে একটা কোম্পানি আমাকে রাইট দেবে, আমাকে ইন্ডাস্ট্রি এমপ্লয়ি না বানিয়ে আমাকেও অপরচুনিটি দিচ্ছে যাতে আমিও নিজের কোম্পানি তৈরি করতে পারি, অর্গানাইজেশন, কোম্পানির ব্র্যান্ড নেম, কোনো ইনভেস্টমেন্ট ছাড়া, কোনো রিস্ক ছাড়া। সেই পুরো সিস্টেমটা আমাকে দেওয়া হবে, যেখানে পুরো কাজটা চলবে সেই সিস্টেমটা আমাকে দেওয়া হবে, যেটাকে আমরা ওয়েবসাইট বলতে পারি।
ওয়েব অফিস, পুরো সিস্টেম দেওয়া হবে যেখানে কাজ অটোমেটিক রানে চলবে, ইন্ডাস্ট্রির প্রফিট হবে, সেখানে আমি প্রফিট পেতে পারি। কিছু কানেক্টেড করে দিতে আমার কাজ কি, আমার কাজ হলো জাস্ট কানেক্ট করে দেওয়া, সেখান থেকে ইন্ডাস্ট্রি সিলেক্ট করবে, যাদেরকে সিলেক্ট করবে তাদেরকেও অপরচুনিটি দেওয়া হবে এখন বিজনেস করার জন্য। তারাও তাদের টিম বিল্ড আপ করতে পারে, টিম বিল্ড আপ করে তারা টার্নওভার করতে পারে, আমি বেনিফিট পেয়ে যাবো। বোঝা গেল? হ্যাঁ দা, বুঝলা, এটাই তো শেষ করলাম প্রথম দিন। তারপরে এখানে অপরচুনিটির কথাটা বলে দেবো যে দেওয়া কে পাবে না পাবে। হ্যাঁ, তারপর তো নর্মাল কথা। দাদা এটা সবাইকে বলতে পারি আসলে স্টুডেন্ট প্লাস যারা ম্যাচিউর সেম হ্যাঁ, এটা যদি একদিনে দুদিন ফলো আপ চেঞ্জ হবে, তা 2 দিন করবো দা, তাই তো? এটা একদিন হবে। এটা একদিন করবো, সেকেন্ড দিন ফলো আপটা ম্যাচিওর দেখে আর স্টুডেন্ট দেখে করবো, দুটো আলাদা ম্যাচিউরদের ফলো আপ আলাদা আলাদা হবে। হ্যাঁ ম্যাচিউরদের প্রোডাক্ট প্ল্যান, হ্যাঁ প্রোডাক্ট প্ল্যান, হ্যাঁ আবার অঙ্কটা দেখাবো, আবার টিম নিয়ে বোঝাবো, হ্যাঁ ওয়াই বিজনেস আবার বলবো, হুম। ওয়াই টিম আবার বলবো, হুম। প্রোডাক্ট প্ল্যান দেখাবো, হুম। আর লাস্ট থেকে প্যাকেজ দেখাবো, টাকা দেবো। আর এক্সাম্পল দেখাবো। ওটা কার কার কতটা ইনকাম হয়। কি বললাম, ওয়াই বিজনেস ওয়াই টিম, ওটা আবার আবার বোঝাবো, দেখাবো। মাইন্ডসেটটা আমরা আবার একটু রিপিটেড করবো, দেন কি প্রোডাক্ট প্ল্যান দেখাবো, হুম। ঠিক? হ্যাঁ। তারপরে কি দেখাবো, ওই যারা যারা করেছে কম্বো কম Successful। সাকসেসফুল যারা করেছে, অঙ্কগুলো দেখিয়ে দেবো, হ্যাঁ মানে অঙ্ক টাকার অঙ্কটা টাকা দেখাবো, আমরা last কি এ করছে package দেখাবো। টাকা দেখো। আর স্টুডেন্টদের ক্ষেত্রে কি দেখাবো, ওয়াই কোয়ালিটি, কোয়ালিটি না নিলে কি হবে, যারা কোয়ালিটি নিয়ে আছে তাদের চাকরি বাকরির অবস্থা কোথায়, হুম তাহলে যেই জায়গায় তুমি কোয়ালিটি নিয়ে আছো সেই চাকরি বাকরির অবস্থা কি আছে, হুম ঠিক? এখান থেকে যারা সাকসেসফুল হচ্ছে তারা কি লেভেলে লাইফ লিড করছে, তারা কেন হচ্ছে তার কোয়ালিটি কোয়ালিটি। গার্জেনকে মেন আমি কি বোঝানোর চেষ্টা করলাম, টাকাটা কোয়ালিটির জন্য রাখবে। কোয়ালিটি নিন, হুম সে বলবে কেন নেবো, তো দেখাতে হবে কোয়ালিটি যারা নিচ্ছে তাদের অবস্থা কি আছে, আপনার ছেলের অবস্থা না নিলে কি হবে না নিলে কি এখান থেকে নিলে প্রফিট পেয়ে যাবে। হুম ঠিক আছে, হ্যাঁ দা প্ল্যানটা বোঝা গেল না, বোঝা গেল? হুম এবার আমি প্ল্যানটা যদি মনে হচ্ছে একদিনে দিতে পারি ভালো, যদি একদিনে দিতে না পারছি তাহলে প্রথমের দিনে আমি কি করবো, ওই কোশ্চেন অ্যান্সার সেশন, হুম কোশ্চেন অ্যান্সার পড়ে মার্কেট সিচুয়েশনের পরে সেকেন্ড দিন আর ইয়ে না, মার্কেট সিচুয়েশনের টাইম অফ, শুধু এবার শুরু হবে কি 9 to 5 আচ্ছা মেন বিজনেসের চলে আসবে, সাকসেসফুল সাকসেসফুল পিপলরা বিজনেস করে, হুম এরা অনেক মানুষ কাজ করে, তাই অনেক কাজ হয়, অনেক কাজ হলে প্রফিট হয়। এটা করতে গেলে তো 3 দিন টাইম লেগে যাবে হ্যাঁ, 3 দিন লাগবে ইয়েস, প্রতিদিন আমি 1:1 কোয়ালিফাই করছি, হুম কিন্তু 1:1 করতে হবে, হুম কোয়ালিফাই করলে 1:1 হবে। আমি তোকে একটা কথা বলবো, সাপোজ আমি এই সাবজেক্টটা প্রথম দিন যখন আমি প্রথম দিনে সাপোজ 20 জন বা 15 জন আমার ক্যান্ডিডেট আছে, এবার না সবার সাথে ওই আই কন্ট্যাক্ট করা যায় না, মানে ওর সম্পর্কে জানা যায় না, বোঝা যায় না সাবজেক্টটা, নেক্সট দিন প্রবলেম। এবার তুমি যদি বললে প্রথম দিন যদি কোশ্চেন অ্যান্সারই করে ফলো থ্রু একটা হয়ে গেল ব্যাপারটা, আই কন্ট্যাক্ট হয়ে গেলো, বুঝে গেলাম আমার ছেলেটা কতটুকু সাবজেক্টটা নিতে পারে বা ক্যাপাবিলিটি পাওয়ার কেমন আছে, অর্ধেক খুঁজে তারপর তুমি 3 দিনে ওটা করলে এটা করে তোকে বুঝতে হবে কোনটা কি রেজাল্ট আসছে। তবে লাস্টে টেক ওয়াই পার্টটা রাখবি, দুটো অ্যাসোসিয়েটকে প্রসপেক্ট হিসাবে আর দুটো প্রসপেক্ট, টেক ওয়াই 4 দিনে একদম যেতে হবে, ফলো আপের দিনটা দেন ফোনে কোয়ালিটি। যদি আমাদের কাছে এক্সেসিভ সিট থাকে তাহলে আমরা আরেকজনকে দিতে পারি, কিন্তু এখন কমিটমেন্ট করতে পারছি না, ফোন করো তারপর আমরা বুঝে তারপরে যাবো। এখানে টিম লিমিটায় আসলাম কি করে বোঝা গেল, এখানে টাইম ট্রেডিং, টাইম কম্পিউটিং দেখাইনি, দেখায় না। এটা দেখিয়েছি অন্যভাবে। হ্যাঁ এটা বুঝবে টাইম সিম্পল। ট্রেডিং, টাইম কোয়ার্ডিং ওয়ার্ড ইউজ করিনি, কি ইউজ করলাম, এদের অনেক মানুষ কাজ করে বিজনেসে, তাই কাজ অনেক হয়, কাজ যত বেশি হয় প্রফিট তত বেশি হবে। মানে একা কাজ করে তুমি একা কমই কাজ করতে হবে, কারণ লিমিটেড টাইম আছে, কমই খাটতে পারবে, কাজও কম হচ্ছে, তাও যা প্রফিট হচ্ছে তুমি পাচ্ছ না, কারণ তুমি স্যালারি পাচ্ছ। তাই তোমাকে বেসিক সার্ভাইভালের জন্য খেটে যেতে হবে সারা জীবন, কারণ তোমার ইনকাম কম আর ওটা বাড়বে না। কেন পারবে না? কারণ যার 1.5 লাখ টাকার কোয়ালিটি সে 1.5 লাখ টাকার কোয়ালিটি নেই, 1.5 লাখ টাকা যে কামায় সে 1.5 লাখ টাকার কোয়ালিটি নেই, যে 15,000 কোয়ালিটি সে 15,000 টাকা পাবে, 15,000 ইনকাম 1.5 লাখ হবে, তাহলে কি আবার 1.5 লাখ টাকার এডুকেশন নিতে হবে? তোমার ইনকাম বাড়বে শুধুমাত্র তোমার পোস্ট বাড়লে, যখন পোস্ট বাড়বে তোমার হেডেক বাড়বে, তোমার থেকে কোম্পানি আরো বেশি প্রফিট করবে, আরো বেশি প্রফিট করলে তোমাকে সেই অনুযায়ী মাইনা বাড়াবে, আর অ্যাকচুয়ালি যা মাইনা বাড়াবে হিসাব মতো টোটাল লস, কারণ ইনফ্লেশনে তোমার জিনিসের দাম বেড়ে যাবে, তার মানে তুমি বেশি খাটছো পাচ্ছ কম, সারা জীবন ওই চক্করেই ঘুরতে থাকবে। আর আজকের মার্কেটে কেউ আমাকে টাকা দেওয়ার জন্য বসে নেই, কোম্পানির উদ্দেশ্য কি? কোম্পানির উদ্দেশ্য মোর অ্যান্ড মোর প্রফিট। প্রফিট কোথা থেকে আসবে? তুমি যদি কাজ করছো তোমাকে বেশি টাকা দিয়ে দিল, তাহলে তোমার কোম্পানির প্রফিট, প্রফিট
তোমার থেকে কাট করে মানিটা কাট করে তো তার প্রফিট লিস্ট কত বাঁচাতে পারবে? তোমাকে যত খাটিয়ে সে বড় হবে আর তারপরে যে বচাতে পারবে সেটাই তো লাভ। হুম বুঝা গেল না বোঝা গেল? সিম্পল। সেকেন্ড কি সিকিউরিটি কেন? এর একটা কোম্পানি বিল্ড আপ করে ফেলেছে, অর্গানাইজেশন বিল্ড আপ করে ফেলেছে। মানুষ কাজ করছে, আমি একা অ্যাক্সিডেন্টে মরতে পারি কিন্তু আমার নিচে একটা কোম্পানি চলছে, কোম্পানিতে 10,000 মানুষ কাজ করছে, সব অ্যাক্সিডেন্টে মরবে না, ওরা ওদের স্যালারির জন্য কাজ করতে থাকবে, একই না? কামাতে টিম কেন ইম্পর্টেন্ট? টিম কেন ইম্পর্টেন্ট? টিম ছাড়া কোনোদিন কোনো বড় কাজ হতে পারে না। এই পৃথিবীতে কোনো বড় কাজ টিম ছাড়া হতে পারে। আজকে দেশের স্বাধীনতাও যে এসেছিল, ভগৎ সিংহ বিপ্লবী দল তৈরি করেছে, নেতাজির মতো ধুরন্ধর মানুষও কিন্তু আজাদিন দল তৈরি করেছে। গান্ধীজি কিন্তু একা লড়েনি, মানুষকে স্পিচ দিয়ে মানুষকে একত্রিত করেছিল। টিম না বানালে ভারতও স্বাধীন হতো না। এত বড় বড় কোম্পানি চলছে, সব মাল্টি মিলিয়নিয়ার, সব টিম নিয়ে কাজ করছে, সব কোম্পানিতে এমপ্লয়ি কাজ করছে, একা যে কাজ করছে সেই গরিব। শাহরুখ খানেরও আজকের দিনে একটা দাঁড়িয়ে টিম কাজ করে, শাহরুখ খানেরও আজকের দিনে একটা দাঁড়িয়ে টিম কাজ করে। বোঝা গেল না? বোঝা গেল? যারা পুরোটা হ্যান্ডেল করে, সবার একটা টিম আছে। একা যে কাজ করবে সে গরিব হবে, কারণ সে খাটতে কম পারবে, তার কোনোদিন সিকিউরিটি থাকবে না। এই অঙ্কটাই, এই কথাটাই বোঝাতে কি এমন কঠিন আছে? বোঝা গেল না? বোঝা গেল? সেকেন্ড, টাইম কেন নেই? কারণ তুমি পয়সার জন্য খাটছো, টাইম আসবে কোথা থেকে? তুমি পাইপলাইন তৈরি করছো না। তাহলে মধ্যে কথা, সাকসেসফুল কারা হয় যারা বিজনেস করে, আর যাদের টিম আছে। ফেলিওর কারা হয় যারা অন্যের বিজনেস করে, তারা প্রফিট কামাতে পারে না, স্যালারি কামায়, আর তাদের টিম নেই, একা কাজ করে। তাহলে আমরা বিজনেস করি না কেন? কারণ বিজনেস করতে পারবো না। কেন করতে পারবো না? নেই 40 লাখ টাকা। ইন্ডাস্ট্রি কেন নাম্বার 1? কারণ ইন্ডাস্ট্রি মানুষকে মৌকা দিচ্ছে, গরিব ঘরের মানুষ বিজনেস করার। কত টাকা লাগবে? 15 টাকা লাগবে। তাহলে কেন নেবে? কারণ ইন্ডাস্ট্রি তো উদ্দেশ্য আছে। আমি যদি মন থেকে মানুষকে হেল্প করার উদ্দেশ্য নিয়ে কাজ করতে পারি, ইন্ডাস্ট্রি তাহলে আমাকে মৌকা দেবে। সোজা ব্যাপার না কঠিন ব্যাপার? ইন্ডাস্ট্রি মৌকা দিচ্ছে, কেন মৌকা দিচ্ছে? ইন্ডাস্ট্রি অবজেক্টিভ আছে। তাহলে কেন নেবে ইন্ডাস্ট্রি তোমাকে? যদি তুমি কোয়ালিটি হয় এবং তুমিও যদি মানুষকে এই বড় একটা ভিশন নিয়ে কাজ করতে পারো, এর থেকে বড় মহান কাজ হতে পারে না। মহান কাজ পাওয়ার জন্য একটা ভালো কোয়ালিটির দরকার আছে। ইন্ডাস্ট্রি যদি তোমাকে মনে করছে কোয়ালিটির, তাহলে ইন্ডাস্ট্রি তোমাকে এত বড় একটা বিজনেস করার অপরচুনিটি দিচ্ছে। তাহলে টিমটা কিভাবে বিল্ড আপ করবো? বিজনেসম্যানটা কিভাবে টিম বিল্ড আপ করবে? বিজনেসম্যানরা এমপ্লয়ি রাখে, এমপ্লয়ীদেরকে মাইনে দিতে হয়। তুমি পারবো মাইনে দিতে, আমি পারবো মাইনে দিতে পারবো না, তাহলে আমরা এমপ্লয়ি রাখতে পারবো। সেকেন্ড, ফ্র্যাঞ্চাইজি। ম্যাকডোনাল্ডস ফ্র্যাঞ্চাইজি দেয়, ও এমপ্লয়ীদের মাইনে দেয় না, ও ফ্র্যাঞ্চাইজি দেয়। লোককে টাকা লাগাতে বলে, নিজের ব্র্যান্ড নেম দিয়ে দেয়। তোমার কাছে আমার কাছে ব্র্যান্ড নেম আছে নেই? তাহলে 21st সেঞ্চুরিতে যারা কোটিপতি হচ্ছে, তারা কিভাবে কোটিপতি হচ্ছে? অ্যাসোসিয়েশন মডেলে কোটিপতি হচ্ছে। কিভাবে অ্যাসোসিয়েশন মডেলে কোটিপতি হচ্ছে? ওরা কি করছে? ওরা নেটওয়ার্ক বিল্ড করছে। কিভাবে নেটওয়ার্ক বিল্ড করছে? ওরা অ্যাসোসিয়েট বিল্ড আপ করছে, প্ল্যাটফর্ম হয়ে ওরা নিজেকে প্ল্যাটফর্ম বানাচ্ছে, দিয়ে মানুষকে কানেক্ট করছে। তাহলে এই ইন্ডাস্ট্রি আমাকে অপশন দেবে কি? আমিও ফ্র্যাঞ্চাইজি দিতে পারবো। কিভাবে দিতে পারবো? ফ্র্যাঞ্চাইজি দেবে ইন্ডাস্ট্রি, আমি তাকে ইন্ডাস্ট্রির সাথে কানেক্ট করে দেবো। কিভাবে কানেক্ট করাতে পারি? আমি যদি দিনে 4টে মানুষকে মেসেজ দিই, 120 জনের মধ্যে ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দেবে কাকে এই বড় অবজেক্টিভের পার্ট বানাবে। সবাই অপরচুনিটি পাবো টিম বিল্ড আপ করে ইনকাম করার। কেন টিম বিল্ড আপ দরকার সেটা দেখিয়ে দিতে হবে। বললাম একটা মোবাইল কিভাবে কোটি টাকার টার্নওভার, বলো বোঝা গেল নাকি কঠিন আছে? তারপরে আমি একটা অঙ্ক দেখিয়ে দিলাম 4 মাসের, সরি 1 বছরের। 1 বছরে কত ইনকাম, গোল্ড কত ইনকাম, তারপরে মিনিমাম কত ইনকাম, কত। আলটিমেটলি সিস্টেমটা অটোমেটিক সিস্টেম। এই সিস্টেমে আমার কন্ট্রিবিউশন কি? জাস্ট 1%। সেটা কি? চান্স পাচ্ছি কিনা, দ্যাটস ইট। যদি চান্স পেলাম কপাল করে, তাহলে গেম বেরিয়ে গেল। গেম বেরিয়ে গেল কেন? কারণ এখানে কোয়ালিটি লাগে না। যেমন একটা প্লেনে একটা মানুষ খুব তাড়াতাড়ি পৌঁছায়, তার জন্য তার কোয়ালিটির দরকার আছে না। প্লেনে চড়েছে তাই, সে যে সাইকেল চালাচ্ছে সে বেশি কোয়ালিটিতে জোর লাগাচ্ছে, কিন্তু পাচ্ছে না কেন? এই জায়গাটা বুঝে নিতে হবে। তাহলে মোদ্দা কথা লাস্টে এটাও বলে দিতে পারি যে তাহলে টোটাল আমার এখানে কাজ কি হবে? কাজটা কি? কাজটা হলো 5 বেসিক। টোটাল কি কাজ করতে হবে এখানে আমাকে? 5 বেসিক। এন্টার লাইফ আমাকে 5 বেসিকের উপর কাজ করতে হবে। 5 বেসিক মানে সিস্টেম বলছে জাস্ট 5টা বছর যদি 5 বেসিকের উপর যারা কাজ করবে, তারা ইকোনমিক্যালি ফ্রি হয়ে যাবে। মানে 40 বছরের ইনকাম একটা মানুষ 5 বছরে করে নিতে পারে, কারণ সাইন্টিফিক ভাবে সে কাজ করছে। যেমন অঙ্ক যদি বলে এরকম আবার হয় নাকি? হ্যাঁ হয়। সাইকেল চালিয়ে যেটা মানে 20 দিনে যেতে পারে না, 200 দিনে যেতে পারে না, সেটা প্লেনে কি করে যাচ্ছে? সাইন্স এখানে হবে। কিভাবে কাজটা কি করতে হবে? প্রথম কাজ হলো কি? প্রথম কাজ হলো রেকমেন্ডেশন। কি করতে হবে? রেকমেন্ডেশন বা অ্যাজ এ প্ল্যাটফর্ম কানেক্ট দ্য পিপল উইথ সিস্টেম। অ্যাজ এ প্ল্যাটফর্ম কানেক্ট দ্য পিপল উইথ দ্য সিস্টেম। ইয়েস, রেকমেন্ডেশন, যেটাকে আমি এক কথায় বলতে পারি রেকমেন্ডেশন। সেকেন্ড কাজ কি হবে? এই রেকমেন্ডেশনের কাজটা জাস্ট 1%।
জাস্ট কি 1%। এই কাজটা যদি সবাই করতে পারে, যে কেউ করতে পারে, এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রিতে 50 লাখ মানুষ কাজ করছে, একটা মানুষ হলে এই কাজটা করতে পারে না। এই কাজটা যেহেতু সবাই করতে পারে, কারণ এই কাজটা একটা টিমে হয়, তাই তুমি একটা টিমে কাজ করবে যেহেতু এটা সবাই করতে পারে, তাই একটা নর্মাল। এই কাজটা পারলে না পারলে নিয়ে কোনো বড় ব্যাপার না। সেকেন্ড কাজটা কি? সেকেন্ড কাজটা হলো প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন এখন আমি যে তোমার সাথে সাবজেক্টটা শেয়ার করছি, এটাও কি ওয়ান টাইপ অফ প্রেজেন্টেশন। এরকম বিভিন্ন রকমের প্রেজেন্টেশন আছে। তো প্রেজেন্টেশনের কাজও খুব বড় একটা হাতি ঘোড়া কিছু না, সোজা কাজ। এটার জন্য আবার এক্সপিরিয়েন্স দিয়ে দেওয়া হয়, এটার জন্য একটা ট্রেন করা হয়, এক্সপার্ট গ্রুপ কাজ করে তোমার সাথে। তো সুতরাং এই কাজটা বিশাল বড় ব্যাপার না, জাস্ট 2% বড়। 3 নম্বর কি? 3 নম্বর হলো সিলেকশন বা ফিডব্যাক, মানে কারা কারা চান্স পাবে, কারা কারা চান্স পাবে না সেটা দেখে নেওয়া, তার কমিউনিকেশন করা। এটাও খুব একটা সোজা কাজ, সম্মানের কাজ, এটা জাস্ট 2%। তাহলে ইন্ডাস্ট্রিতে 5টা কাজের মধ্যে 3টে কাজ হয়ে গেল যেগুলো নর্মাল কাজ, এগুলো সবাই করে নিতে পারে। এর জন্য ইন্ডাস্ট্রি থেকে ন্যাচারাল সামান্য মানুষও বড় লেভেলে সাকসেসফুল হয়ে যায়। কিন্তু মেন আমার কাজটা যদি বলা যায়, এই কাজটা কি বাকি 90%, অ্যাকচুয়ালি মেন কাজটা কি? এটা হলো মেন কাজ। 90% কাজটা হলো মেন কাজ। এটা কি কাজ? এটা হলো বেসিক ট্রেনিং। কি? আর 3 নম্বর কি? 5 নম্বর হলো টিম ম্যানেজমেন্ট। এই কাজটা একমাত্র তারা করে যারা হলো এক্সপার্ট। এই এক্সপার্ট হতে যদি পারি, আমাকে আর কেউ তো পিছন মুড়ে তাকাতে হবে না। এই এক্সপার্ট হতে গেলে একটা সার্টেন টাইম লাগে, আর এক্সপার্ট হওয়া অবধি বাকি আমাকে এক্সপার্টরা ট্রিট করবে, শিখিয়ে দেবে। টেনশনের কিছু নেই, যারা এক্সপার্ট হয়ে গেছে তারা আমাকে ট্রেন করে এক্সপার্ট বানিয়ে দেবে। বোঝা গেল না? বোঝা গেল? আছে কি? বলো কোনো কোশ্চেন? তাই এটা এই পিনগুলো দেখানোর পর এটা এটা লাস্ট লাস্ট। তারপর দেখিয়ে পড়েছে। হ্যাঁ টিম ম্যানেজমেন্ট